ওকে, আজকে 17 এপ্রিল আমাদের ঈদের পরে প্রথম ক্লাস। আজকে আমাদের হচ্ছে ল্যাব 9। আমরা ঈদের আগে ল্যাব 8 কমপ্লিট করছিলাম। ল্যাব 8-এ আমরা হচ্ছে ফর্মটা অ্যাসেট করছিলাম। ফর্মের কিছু আমরা ট্যাগ, অ্যাট্রিবিউট, ফর্ম কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম আর কি। তো এই রেফারেন্সে আমি আপনাদের একটা ফর্ম করতে দিচ্ছিলাম, এটা সিম্পল একটা ফর্ম। তো এটা আপনারা অনেকে করতেছেন, আমি একটা আপনাদের সাথে একটু করি। আর আমাদের হচ্ছে যে এটা পেন্সিল বক্সের 22 প্রজেক্টের ক্লাস, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমাদের কোর্সের নাম। ওকে, তো আমরা হচ্ছে যেটা করতে পারি হচ্ছে প্রিভিয়াস যে আমার হচ্ছে ফর্মটা আছে, ফর্মটা নিয়ে আমি কয় পেজ করতে পারি, তাহলে কিছু কোড কম করা লাগবে আর কি। তো আমি যেটা করবো ল্যাব 8-কে কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে এটা ক্রিয়েট হয়ে গেল আর এটা রিনেম করে দিব ল্যাব 9। তাহলে কিছু কাজ কম করা লাগবে আর কি আমাদের। ল্যাব 9, ওকে, ফর্ম থাকলো, ফর্মটা ধরে কাজ করবো আমরা। এই ফর্মটা একটু নোটপ্যাড ওপেন করে নিই। নোটপ্যাড, আমরা সিএসএসটাও ইয়াতেই করব, সিএসএসটাও এখানে করব। তারপরে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি অন্যান্য এডিটর, অ্যাডভান্স এডিটরগুলোতে চলে যাবো আর কি। আমরা এই ফর্মের ভিতরে যা আছে ওগুলো সব কেটে দিচ্ছি আমরা, শুধু এতটুকু রাখলাম। এতটুকুতে আশা করি কারো কোনো ঝামেলা নেই। শুধু একটু ফর্ম শুরু হলো, ফর্ম শেষ হলো, অ্যাকশন। এটা কেন, এটা আমরা যখন পিএইচপি তে যাবো তখন আমরা বুঝতে পারবো জিনিসটা, যে হচ্ছে এই ফর্মের মধ্যে যে ইনপুট ফিল্ডগুলো থাকবে, সেই ইনপুট ফিল্ডগুলোর মধ্যে যে ডাটা থাকবে, সে ডাটা সাবমিট হয়ে কোথায় যাবে, হ্যাঁ, সেটা বলা থাকবে এই অ্যাকশনের ভিতরে। আর কি উপায়ে যাবে সেটা বলা থাকতেছে হচ্ছে কি মেথডের মধ্যে। হ্যাঁ, দুইটা মেথড আছে আমরা জানি, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট। গেট হলে সেটা আমরা ইউআরএল দেখতে পাবো, ইউআরএল মানে কি ব্রাউজার ইউআরএল দেখতে পাবো ডাটাগুলো যেগুলো সাবমিট হবে। আর পোস্ট হলে আমাদের ডাটাগুলো ইউআরএল দেখা যাবে না সাবমিট হওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে যে এইটা করতে চাই, এখানে 4টা ফিল্ড আছে। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে কি ফোন নাম্বার, এটা হচ্ছে ডিটেলস, এটা হচ্ছে সাবমিট বক্স। এগুলো কি করতে পারি আমরা, সিম্পলি এভাবে করে ফেলতে পারি আমরা। দেখেন, ইনপুট টাইপ ইকুয়াল টু, এটা যেটা আছে নেম, নেম হচ্ছে যে কেমন হতে পারে, এটা জাস্ট টেক্সট লিখবে যে কেউ। হ্যাঁ, তো এটা জন্য আমরা হচ্ছে যে কমন একটা আমাদের টাইপ আছে, তার নাম হচ্ছে ইনপুট টাইপ টেক্সট। সিম্পল, এটা দিলে হয়ে যায়, আমাদের আর কিছু লাগে না। এবার একটা করে বিয়ার দিয়ে রাখি, যাতে হচ্ছে যে এটা একটা করে ব্রেক পরে আর কি। দুইটা করে দিই, দুইটা করে দিলে ভালো লাগবে। এই তো এটা একটা করলাম, দুইটা, তিনটা, চারটা। ইনপুট টেক্সট এটা কার জন্য, এই বক্সের জন্য। এরপর ইনপুটে ইমেল, ইমেলের জন্য একটা টাইপ আছে, নাম হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেলের জন্য টাইপ ইমেলই। এরপর হচ্ছে কি ফোন, ফোনের জন্য টাইপ হচ্ছে যে টেল। তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা ঈদের আগে শিখছিলাম একটা লাস্ট ক্লাস, নাম্বার নামে একটা কি আছে টাইপ আছে, নাম্বার নামে একটা টাইপ আছে। না, নাম্বারে যেটা হয় যে নাম্বার মিনস হচ্ছে অল কাইন্ড অফ নাম্বার। আর যেহেতু ফোন নাম্বার এখানে বলেই দিচ্ছে, এই জন্য ফোন নাম্বারের যে স্পেসিফিক যে টাইপটা আছে সেটা আমরা ইউজ করবো। স্পেসিফিক টাইপ হচ্ছে টেল। ওকে, এরপর হচ্ছে এটা একটা বড় বক্স আসবে। বড় বক্স জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ইনপুট টাইপ, এই টেক্সটের পরিবর্তে আমরা ট্যাগ ইউজ করবো। ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু এবং কি শেষ, এটার হচ্ছে কি শুরু আছে এবং কি শেষও আছে। ইনপুট টাইপ টেক্সট এরিয়া শেষ, দ্যাটস ইট। এরপরে এটাকে সাবমিট করতে হবে। সাবমিট, সাবমিট করার জন্য হচ্ছে আমাদের একটা বাটন লাগবে একটা। তো আমরা এখানে দিলাম কি ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট। ওকে, দ্যাটস ইট। একটু করে যদি আমরা একটু আউটপুট দেখি, তাহলে দেখা যাক কেমন হয়, আমাদের আউটপুটে কেমন দেখায়। এই সিম্পল, একটা, দুইটা, তিনটা, চারটা, সাবমিট বাটন। এখন এখানে এই যে এটা দেখেন তুলনামূলক এগুলোর জন্য বড় হয়েছে, এর বিকজ অফ টেক্সট এরিয়া, এবং এটাকে আরো ধরে ফিরে কি বড় ছোট করা যায় আর কি। ওকে, লাস্ট ক্লাসে আমরা কিছু অ্যাট্রিবিউট শিখছিলাম, আমরা সেগুলো একটু দেখিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে কোডটা ওপেন করলে আমরা দেখতে পাবো অ্যাট্রিবিউটগুলো। ওকে, দেখি আমরা এখানে কি অ্যাট্রিবিউট শিখছিলাম। আমরা আমরা হচ্ছে ইনপুট ট্যাবের ভিতরে আইডি শিখছিলাম। আইডি, আইডি কেন, আইডি হচ্ছে কি ইউনিক আইডেন্টিটি। কার জন্য, যে ট্যাগের ভিতরে আমরা লিখতেছি সেই ট্যাগের ইউনিক আইডেন্টিটি হচ্ছে কি আইডি। আইডির ভিতরে যদি আমরা বলি যে এফ নেম, তাহলে এফ নেম এই ইনপুটের হচ্ছে কি আইডেন্টিটি, পরিচয়। নেম, নেম হচ্ছে যে এমন একটা আপনার অ্যাট্রিবিউট যেটার মাধ্যমে আমরা ইনপুট ফিল্ডে যে ডাটাগুলো লিখবো বা ভ্যালুগুলো লিখবো, সেগুলো এই নেম কি করবে, ধরে রাখবে, ক্যারি করে রাখবে, হ্যাঁ, বা রিসিভ করে রাখবে বা জমা করে রাখবে। হ্যাঁ, কিসের মধ্যে জমা হবে, যদি আমরা এখানে বলি ফুল নেম,
এই ফুল নেমের ভিতরে এইখানে যেটা আমরা লিখবো সেটা কি হবে, সাবমিট করার পরে জমা থাকবে। ওকে, এরপর হচ্ছে ভ্যালু। ভ্যালু কি, যদি আমরা যখন এখানে কিছু লিখতেছি, হ্যাঁ, তখন এটা হচ্ছে ভ্যালু বা ডাটা। এখন আপনি যদি বলেন যে আমি কিছু লিখবো না, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুর মধ্যে যদি আপনি কিছু লিখে দেন, সেখানে সেটা এখানে মানুষ দেখতে পাবে। যেভাবে লিখলে যেরকম ভাবে কাজ করবে, এখান থেকে ভ্যালু দিলেও একইভাবেই কাজ করবে, জিনিসটা একই। এরপর হচ্ছে অটো কমপ্লিট অফ, মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখবো, লিখার পরে সাবমিট করলে ব্রাউজার অটোমেটিক্যালি এগুলো ক্যাশ করে রাখে। মানে অর্থাৎ ব্রাউজারের একটা টেম্পোরারি মেমোরি আছে, সেই মেমোরিতে এই ডাটাগুলো কি থেকে যায়। নেক্সট টাইম কেউ যদি লিখে ওই আগেরটা রিলেটেড বা আগের সাথে মিল রাখা যদি কোনো ডাটা পায়, সেটা কি আদের সাজেশন হিসাবে শো করে। যদি আমরা যদি অটো কমপ্লিট অফ রাখি, তাহলে ব্রাউজার সেটা স্টোর করলে না করলে দেখার আমাদের দরকার নাই। এখানে যেটা হবে যে এখানে অটোমেটিক সাজেশন আর কি দেখাবে না, মানে অর্থাৎ প্রিভিয়াসলি ডাটাগুলো ব্রাউজারের ক্যাশে থাকলেও ব্রাউজার এখানে আমাকে ডাটাগুলো সাজেশন হিসেবে দেখাবে। এরপর হচ্ছে কি অটো ফোকাস। অটো ফোকাস মিনস হচ্ছে ধরেন আপনার এখানে অনেকগুলা কি থাকতে পারে, ফিল্ড থাকতে পারে, কিন্তু আপনি যেটার মধ্যে অটো ফোকাস দিবেন সেখানে মাউস পয়েন্টারটা কি এভাবে টিক 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 করে, মানে আমার এটা লোড হওয়ার সাথে সাথে মাউস পয়েন্টার এখানে কি এসে টিক 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 শুরু করে দিবে। এরপর আমরা শিখছিলাম কি রিকোয়ার্ড। রিকোয়ার্ড মিনস হচ্ছে যে ম্যান্ডেটরি, মানে এটা অবশ্যই ফিল আপ করতে হবে। অর্থাৎ যেই ইনপুট ফিল্ডে অথবা যে ইনপুট বক্সে আপনি রিকোয়ার্ড লিখবেন, সেটা ইউজার না লিখে কি ফর্ম সাবমিট করতে পারবে না। তো এগুলো আমরা শিখছিলাম, আর তেমন কিছু নাই। আচ্ছা, এটা দেখতেছি আমরা, দাঁড়ান। এরপর হচ্ছে এখানে একটা ছিল কি ফর ছিল। এই ফরটা কাজ করে হচ্ছে আইডির সাথে। হ্যাঁ, তার মানে অর্থাৎ এটা তো বাংলাদেশে বলে জন্য ওই একই রকম ব্যাপারটা, যে লেভেলটা কার জন্য, লেভেলটা হচ্ছে কি এই ইনপুটের জন্য। ওকে, এরকম বুঝায়। এরকম বুঝায় যেহেতু কাজ করতে হবে কি হবে, আইডির মধ্যে যে আপনার নামটা থাকবে, হ্যাঁ, যে ভ্যালুটা থাকবে সেটা সেম টু সেম ফর ভিতরে দিতে হবে, তাহলে যেটা কি ম্যাচ করবে, কাজ করবে। তো আশা করি একটা আমরা ক্লিয়ার। এখন এখানে আমরা একটু আসি, এটা আমরা একটা রেটে চিটে করতে হবে আর একটু। এখন আমি চাচ্ছি এই যে টেক্সট এরিয়া বা ইনপুট আদার্স বক্সগুলো আছে, এগুলোতে কোনো টাইটেল আমরা দিব না, এখানে কোনো কি টাইটেল আমরা দিব না, কিন্তু আমরা চাচ্ছি এগুলো মিনিংফুল করবো। তাহলে কি হবে পসিবল, আমরা এখানে আরেকটা শিখছিলাম, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। এখানে এই যে প্লেস হোল্ডার, হ্যাঁ, প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা এটা করতে পারি। আমরা যদি প্রতিটার মধ্যে যদি বলে দিই, দেখেন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইকুয়াল টু বলবো হচ্ছে ধরেন কি ইউর নেম, হ্যাঁ, এখানে বলে দিলাম কি placeholder equal to type valid email। এর বললাম হচ্ছে কি placeholder type valid বাংলাদেশি নাম্বার। ওকে, আর এখানে এসে বললাম কি ধরো placeholder equal to write your message। আসলে একটা মতো কোনো ঝামেলা নেই আমাদের, দেখেন সিম্পল রিলোড দিয়ে এখানে এসে দেখেন এগুলো কি চলে আসছে। এখন দেখেন টাইটেল ছাড়াও ইউজার দেখলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখানে তারা কি করতে হবে। তার নাম লিখতে হবে, তারপর হচ্ছে কি ইমেল দিতে হবে, এখানে একটা বাংলাদেশ নাম্বার দিতে হবে, এখানে তার কি মেসেজ লিখতে হবে। এন্টার, বলছে ইমেলের টাইপ দাও, সাবমিট। এরপর দেখেন ডাটাগুলো সাবমিট করার পরও আমরা দেখতে পাচ্ছি না, যদিও এখানে কি দেওয়া আছে, গেট দেওয়া আছে। তার মানে কি করতে হবে, এখানে রিসিভার দিতে হবে। কি লাগবে, রিসিভার লাগবে। রিসিভার মানে হচ্ছে কি এর নেম, নেম হচ্ছে ডাটা রিসিভার, এটা খেয়াল রাখো। হ্যাঁ, তাহলে আমি সব জায়গায় এসে নেমগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে বুঝে আবার বলার কারণ হচ্ছে যে এইগুলোর মিনিং গুলো বুঝে রাখা। যদি আমাদের অ্যাট্রিবিউটগুলোর কাজ কি, মিনিং কি, কেন ব্যবহার করবো, এটা না বুঝে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনে থাকবে না বিষয়গুলো। হ্যাঁ, তো এটা মনে রাখতে পারি কি হবে ওইটা, তাহলে আমরা বলতে পারি কি নেম, এটা কার কিসের জন্য ইউজ করছি, এটা নামের জন্য ইউজ করতেছি। আমরা এখানে লিখতে পারি ধরেন হচ্ছে যে কি এটা কার জন্য, ধর ইউজার নেম লিখে রাখলাম, ইউজার নেম। তারপরে এখানে এসে লিখলাম ধরেন হচ্ছে নেম ইকুয়াল টু ইউজার ইমেল। এখানে লিখলাম কি ধরেন নেম ইকুয়াল টু ইউজার
এটা টেল না, তো আমরা দিলাম মোবাইল, দিলাম ইউজার মোবাইল, তাহলে আরো মিনিংফুল হলো আর কি বিষয়টা। আর এখানে এসে কি করবো, আমরা বললাম নেম নেম ইকুয়াল টু ইউজার মেসেজ। দেন এটা সিম্পল, আমরা প্লেসহোল্ডার দিলাম, তারপরে কি সবার মধ্যে একটা করে নেম দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন আন্ডারস্কোর কেন, কারণ হচ্ছে নেম এমন একটা ভ্যালু এটার মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে যে ক্যাপিটাল স্মল দিয়ে লিখতে পারেন বা সিঙ্গেল ওয়ার্ড লিখতে পারেন, আর মাল্টিপল ওয়ার্ড হলে এইভাবে আপনারা এটা করতে পারেন। এবার যদি আমরা আবার একটু দেখি, দেখেন ডাটাগুলো এখানে কি সবগুলাই চলে আসছে, তারা এটা সাকসেসফুলি হয়ে গেছে আমাদের কাজটা। তো এখন এখানে আমরা কি কি ইউজ করতে পারি, আমি যতটুকু ইউজ করলাম এটা হচ্ছে যেমন ধরেন একদম মেন্টরি অংশ আমরা শেষ আমাদের। আর মেন্টরি অংশ বলতে কি, মানে যতটুক না হলেই না এই ব্যাপারগুলো। তো এইখানে আমরা কি কি ইউজ করতে পারি, আমরা অনেক কিছু ইউজ করতে পারি। যেমন ধরুন হচ্ছে যে রিকোয়ার ইউজ করতে পারি, হ্যাঁ রিকোয়ার। তারপর আমরা ইউজ করতে পারি হচ্ছে ধরেন এই যে অটো ফোকাস ইউজ করতে পারি, অটো কমপ্লিট ইউজ করতে পারি, আইডি ইউজ করতে পারি। তো এগুলার আগে আপনারা বুঝতে হবে যে কোনটা না হলেই না, মিনিমাম এটা ফর্ম ওয়ার্ক করতে হলে কাজের মতো করে করতে হলে টাইপটা লাগবে আর কি নেমটা লাগবে মিনিমাম। আবার বাদ দেয় এগুলো আবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিলেন বা দিলেন না আর কি। তো প্রথমটা যেটা আছে এখানে আমি অটো ফোকাস দিয়ে রাখতেছি, অটো ফোকাস, জাস্ট অটো ফোকাস লিখলেই হবে। তাহলে দেখেন এখানে মাউস পয়েন্টটা ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে ক্লিক 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 হচ্ছে আর কি। হ্যাঁ, আপনারা যারা করতেছিলেন যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে একটু প্লিজ এখান থেকে দেখে এটা ঠিক করে দেন। আমি 5 মিনিট সময় দিলাম, একটু করেন। লাগবে না যে বিষয়টা তা না, মানে হচ্ছে যে কোনো একটা ইউজ মানে আপনার দেখতে কেমন হয় প্যাটার্নের উপর ডিপেন্ড করে আর কি। ধরেন আমি এখন চাচ্ছি আমার প্যাটার্নটা হবে এরকম, কি আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ এটা করেন। তারপর নেক্সট আগাই আমরা। হ্যাঁ, আচ্ছা ইনপুট ট্যাব যেটা আমরা ইউজ করলাম, হ্যাঁ এখানে আর কি কি ইউজ করলাম আমরা একটু দেখে যাই, এটা যেহেতু আমরা করতেছি এখানে ইনপুট ট্যাব সাবমিট। এখানে আমরা যদি একটা এভাবে ইউজ করি ভ্যালু ভ্যালু ইকুয়াল টু, হ্যাঁ এখানে যদি কিছু লিখি তাহলে আমরা চাইলে এই সাবমিট লিখাটা আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। হ্যাঁ, অনেক সময় এখানে থাকে না যে বাটন তারপর মেসেজ, সেগুলো এভাবে অ্যাকচুয়ালি দেয়। আমরা এখানে যদি বলি মেসেজ মেসেজ, তাহলে এখানে কি মেসেজ লিখে উঠবে, বললাম সেন্ড ইউর মেসেজ, তাহলে এখানে সেন্টার মেসেজ থাকবে। যেমন আমি এখানে কিছু যাই লিখি না কেন, অটো কমপ্লিট, অটো কমপ্লিট ইকুয়াল টু অফ, দেন এখানে ডাটাটা কি চলে আসছে। কমেন্ট বলতে, আচ্ছা কমেন্ট করতে গেলে সেম অবস্থা না, কমেন্ট করতে গেলে তো এই যে আপনার এখানে এই তাহলে হ্যাঁ কমেন্ট এটা এটা, হ্যাঁ কমেন্ট হচ্ছে এটা, এই এই যে টেক্সট এই যে এটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ তো সাব এখানে লিখতে পারা হচ্ছে যে কি টেক্সট কি লেখে এটা, সাবমিটের কমেন্ট নাকি সাবমিট ইউর ওপিনিয়ন, এভাবে লিখতে পারি আমরা। কমেন্ট সাবমিটের কমেন্ট যা লিখেন না কেন ওইটা এখানে কি, এটা একটা ওয়ে। হ্যাঁ, আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা ওয়ে হচ্ছে যে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ওকে, এটার মধ্যে আমরা লিখতে পারি যে বাটন, BU ডাবল টি, বাটন স্টার্ট হবে, বাটন এন্ডিং হবে। হ্যাঁ, আর বাটনের ভিতরে এসে আপনি যাই লিখবেন সেটা আউটপুটে দেখাবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কি, ধরেন সাবমিট ইউর কমেন্ট, এটা লিখলাম।
বাট এই বাটন কিন্তু অনেক কাজে ব্যবহার হয় আর কি, অনেক কাজে, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো এখন এই বাটনটা কি কাজে, এই জন্য এখানে বলে দিতে হবে, টাইপটা বলে দিতে হবে যে বাটনের কাজ হচ্ছে কি আমার ডাটাটাকে ফর্মটাকে সাবমিট করা। তাহলে আপনি এখানে বলে দিবেন কি সাবমিট, তাহলে সেটা কাজ করবে। এখন দেখতে একই রকম, কোনো চেঞ্জ নেই, কাজ একই রকম, কোনো চেঞ্জ নেই। আর আপনি এখানে যা কিছু লিখেন না কেন, সেটা পোস্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে আরেকটা কাজ হয় ইনপুট ট্যাব, এইটা দিয়ে হয়, ইনপুট ট্যাব দিয়েও হয়, আবার কি বাটন দিয়েও হয়। সেটা হচ্ছে রিসেট। রিসেট মিন্স কি, দাদা আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, অনেক কিছু লিখলেন, লিখার পর মনে হলো যে এটা রিসেট করে দেয়, একটা ক্লিক আপনি এটা কি ক্লিন করে দিবেন। তখন আপনি জাস্ট এখানে লিখবেন কি বাটন ট্যাব রিসেট অথবা ইনপুট ট্যাব রিসেট, তাহলে হবে। আমি যদি এখানে এসে যে এখানে যে এটা আবার দিই রিসেট জাস্ট বলে দিই, আর এখানে বলে দিই ধরেন ক্লিন ইউর ফর্ম, ক্লিন ইউর ফর্ম। তাহলে ধরেন এখানে আমি ধরেন অনেক কিছু লিখলাম, এখন ক্লিকে চলে গেল। ওকে, এই চেঞ্জটা একটু করে ফেলেন সবাই। এই ইনপুট ট্যাব সাবমিট থেকে আমরা বাটনে চলে আসেন সবাই প্লিজ। না এটা সেভ না, সেভ তো কখন হয় যখন সাবমিট করলে তখন সেভ হয়। আমরা সাবমিটের আগেই ক্লিন দিব যখন প্রয়োজন হবে আর কি। ধরেন আপনার দরকার হলো যে কি ফর্মটা ক্লিন করে ফেললাম, ফর্মে যা লিখলেন এটা থাকবে না, এটা দিলে সব চলে যাবে। আমরা একটু ফর্মের ডাব্লিউসি স্কিল ফর্মে চলে যাই। নেট স্পিডের অবস্থা খুবই ভালো, আপনারা একটু চেষ্টা করেন যাওয়া যায় কিনা। তো আমরা এখান থেকে একটু ফর্মে চলে যাই, সবাই নিশ্চয়ই পাইছেন। তো ফর্ম থেকে আপনারা যে ফর্ম অ্যাট্রিবিউট, ফর্ম এলিমেন্টস, ফর্ম ইনপুট টাইপ, ফর্ম ইনপুট অ্যাট্রিবিউট, তারপরে কি ইনপুট ফর্ম অ্যাট্রিবিউট, অনেক কয়েকটা চ্যাপ্টারে ওটা ভাগ করছে আর কি জিনিসটাকে। হ্যাঁ, তো ফর্মের মধ্যে কি ছিল, ফর্ম কিভাবে কাজ করে এটার একটা ব্যাপারে কিছু বলা ছিল আর কি, মানে টোটাল বিষয়গুলো একটা গ্লান্স এখানে আছে। তো আমরা এটা একটু স্কিপ করে ফেলি। ফর্ম অ্যাট্রিবিউট আসলাম, ফর্ম অ্যাট্রিবিউট এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো আমি বারবার বলতেছি। ফর্ম অ্যাট্রিবিউট কোনগুলো, যেগুলো ফর্মের সাথে সরাসরি কাজ করে, এগুলো হচ্ছে কি ফর্ম অ্যাট্রিবিউট। যেমন হচ্ছে যে এখানে আমি যদি বলি যে টাইপ, এটা কি ফর্ম অ্যাট্রিবিউট কিনা, এটা হচ্ছে যে সরাসরি ফর্মের সাথে কিন্তু কাজ করে না, এটা সরাসরি কার সাথে, বাটনের সাথে কাজ করতেছে বা হচ্ছে কি ইনপুটের সাথে কাজ করতেছে। তো এটাকে আমরা ফর্ম অ্যাট্রিবিউট বলবো না। যেগুলো সরাসরি ফর্মের মধ্যে কাজ করতেছে সেগুলো হচ্ছে কি ফর্ম অ্যাট্রিবিউট, যেমন কি অ্যাকশন, মেথড। এরপর হচ্ছে যে কি আপনার হচ্ছে যে কি এখানে এলিমেন্ট কোনগুলো, যেগুলো ফর্মের ভিতরে কাজ করে। এলিমেন্ট মানে তো আমরা জানি ট্যাগগুলো যখনই হচ্ছে কাজ করে তখন সেগুলো হয়ে যাবে আর কি এলিমেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ফর্মের ভিতরে যে সমস্ত ট্যাগ কাজ করে সেগুলোকে বলা হচ্ছে কি এলিমেন্ট। এগুলো কি কি আছে আমরা একটু দেখি। এখানে আছে হচ্ছে যে ইনপুট, লেবেল, অলরেডি আমরা এগুলো ইউজ করছি। এরও আছে কি সিলেক্ট, টেক্সট এরিয়া অলরেডি আমরা আজকে ইউজ করে ফেললাম, টেক্সট এরিয়া, বাটন আমরা ইউজ করে ফেলছি, ফিল্ডসেট আমরা ইউজ করছি, লিজেন্ড আমরা ইউজ করছি নাকি। এর হচ্ছে কি ডাটা লিস্ট, আউটপুট, অপশন, ওপিটি গ্রুপ। আর ইউজ না করলে আমরা ইউজ করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন দেখে ফেলবো এটা। তো এখানে কোনটার কি কাজ আমরা এগুলো দেখে ফেলবো এখন। এগুলোকে বলা হচ্ছে কি ইনপুট এলিমেন্ট নাকি ফর্ম এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট। হ্যাঁ, তার মানে এগুলো কি ফর্মের ভিতরে কাজ করে, এর খেয়াল রাখবেন। এর বলছে ইনপুট টাইপ, হ্যাঁ ফর্মের চাইল্ড বলতে পারি আমরা। হ্যাঁ, এর হচ্ছে কি ইনপুট টাইপস, মানে কি ইনপুট যে এলিমেন্ট বা ট্যাগ সেটা কি কি ধরনের কাজ করে সেগুলোর হচ্ছে কি টাইপ, বা কি টাইপ নিয়ে কাজ করে সেগুলো। অ্যাকচুয়ালি এইগুলাই বেশি আসলে ফর্মুলাতে দেখতে পাবেন সবসময়, যে এগুলো ইনপুট ট্যাব, বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডি, রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক। আমরা এগুলো আছে ক্লোজ করে দেবো দেখে। এরপরে গেছে টাইপ অ্যাট্রিবিউট, মানে কি ইনপুট অ্যাট্রিবিউট মিন্স হচ্ছে কি ইনপুট ট্যাগের মধ্যে বা এলিমেন্টের মধ্যে যে সমস্ত অ্যাট্রিবিউট ইউজ করা হয় এগুলোকে বলা হচ্ছে কি ইনপুট অ্যাট্রিবিউট। তাহলে দেখেন ফ্রম অ্যাট্রিবিউট এবং কি ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে। ওকে, যেমন হচ্ছে কি এখানে আছে হচ্ছে কি টাইপ, আইডি, নেম, ভ্যালু, এগুলো সবই হচ্ছে কি ইনপুটের অ্যাট্রিবিউট। এরপর কি আছে এখানে ফ্রম অ্যাস্ট্রো অ্যাট্রিবিউট, এগুলো আবার কি
এখানে বলা আছে দেখেন, এখানে ওরা एग्जांपल দিচ্ছে ফ্রম অ্যাট্রিবিউট স্পেসিফিক দা ইনপুট এলিমেন্টস বিলংস টু। এটা অনেকটা এর মতো, এগুলা মানে মিক্স করে দিয়েছে এগুলা। আচ্ছা আমরা এটা স্কিপ করি, এটা স্কিপ করলে প্রবলেম নেই আমাদের। আচ্ছা আমাদের এই যে এখানে যে চারটা আপনার হচ্ছে যে ট্যাব ওপেন করে রাখছে, এগুলা নিয়ে বেসিক আইডিয়া কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? ওকে, তো আমরা এগুলো ক্লোজ করতে পারি, চলেন আমরা ক্লোজ করি। ফ্রম অ্যাট্রিবিউটের আর একটা মাত্র অ্যাট্রিবিউট পাই গেছে, সেটা হচ্ছে কি টার্গেট। টার্গেটের কাজ কি কারো খেয়াল আছে? কি বলুন তো? হ্যাঁ, মানে সাবমিট করার পরে বা লিংকে ক্লিক করার পরে কি হবে, কোথায় যাবে, কোথায় যে শো হবে, মানে কোথায় যাবে এটা তো লিংকের মধ্যে বলা থাকতেছে। আর এটা কাজ হচ্ছে ওই যেটা বলা আছে সেটা কোথায় যে হবে, কোথায় যে ওপেন হবে সেটা। যেমন ধরেন আমি এখানে একটা কথার কথা, এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগটা কোন ট্যাবে যে ওপেন হবে, অথবা এখানে হচ্ছে আমরা যে সাবমিট করতেছি অ্যাপটার মধ্যে যদি এখানে কোনো ফাইল নেম থাকতো, সেই ফাইল নেমটা কোথায় যে ওপেন হবে, এগুলো হচ্ছে কার কাজ? টার্গেটের কাজ। এরপর আছে হচ্ছে মেথড আর হচ্ছে কি অ্যাকশন, সেটা আমরা অলরেডি কি জানি। আচ্ছা অটো কমপ্লিট কি ওরা কি ফর্ম অ্যাট্রিবিউট বলতেছে? দ্য অটো কমপ্লিট অ্যাট্রিবিউট ইজ এটা তাহলে ফর্মের মধ্যে ইউজ করা যায়। ওকে ফাইন, নো ভ্যালিড এটা সেটা, ওকে ফাইন। এটা আমাদের লাগবে না, এটা ক্লোজ। আর ইনপুট টাইপে আসি, ইনপুট টাইপ এলিমেন্ট এগুলো আমাদের থাক, এখান থেকে এটা করে করি। ইনপুট ইনপুট অলরেডি আমরা দেখছি, এটা নিয়ে এখানে চলে আসি, কি কি টাইপ আছে আমরা ওটা দেখে আসেন। হ্যাঁ, ইনপুট এলিমেন্ট আর ইনপুট টাইপ, এই দুটো নিয়ে আমরা একটা কাজ করি। হ্যাঁ, ইনপুট টাইপ বাটন, এটা কাজ করলে এটা আমরা জানি না, এটা কোনটা? এই যে এটাই। হ্যাঁ, ইনপুটের সাবমিট হলে সে সাবমিট করবে, ইনপুটের রিসেট হলে সে কি রিসেট করবে ফর্মটাকে, আর বাটনটা অটোমেটিক্যালি যদি ধরেন কি হয়, তাহলে সেটা হচ্ছে সাবমিট, মানে বাইরে হলে একটা সাবমিটের কাজ করে আর কি এটা। হ্যাঁ, এটা গেলো এটা। এরপরে চেক বক্স আমরা একটু পরে দেখতেছি, এটা কালার। এটা এগুলো অ্যাকচুয়ালি তেমন একটা আপনাদের কাজে আসবে না, এটা কি করে আমরা একটু দেখে যাই চলেন। আমি ওই যেটা ফর্মটা আমরা করছিলাম সেটার মধ্যেই, এটার মধ্যে আমরা একটা করি ইনপুট ট্যাব, এই যে এগুলো যেগুলো আছে এগুলার শেষকে উপরে করি, শেষ না উপরে করি, এখানে করি, এখানে একটা এইচআর দিয়ে রাখি, তাহলে বুঝতে পারি নতুন কোনগুলো হলো আর কি আমাদের। এখানে করতেছি আমরা। হ্যাঁ, আসলে কোডটা দেখা যাচ্ছে। ইনপুট ট্যাব কালার সিম্পলি এইভাবে প্রথমে রাখি, আমরা একটু দেখি আপনাদের কি হয় এটা, চলেন। এই সেরকম একটা কালার বক্স দেয়। এখন এটা অ্যাকচুয়ালি ইউজ কম কেন হয় একটু আপনাদেরকে বলি। ই কমার্স সাইটে যদি আমরা ইনফোটপ কালার ইউজ করি তাহলে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, ধরেন আপনার কাছে প্রোডাক্ট আছে, ধরেন ব্ল্যাক এন্ড রেড দুটোই আছে, কিন্তু এখান থেকে আপনি যে কোনো কালারে কি চুজ করে দিতে পারবেন। তাহলে যেটা নাই সেটা চুজ করে দেন, তাহলে বিপদ না, এবার প্রোডাক্ট দিতে পারবে না। তাহলে এটা কি ধরনের কাজ হয়, ধরেন যে সার্ভে করে, যে ধরেন এমন হলো যে সবার কার কি কালার পছন্দ, সেজন্য অটোমেটিক এরকম একটা কি ফর্ম দিয়ে দিল। অথবা হচ্ছে ধরেন কেউ চাচ্ছে, ধরেন বিসিবি, বিসিবি বললো যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, এখানে বাংলাদেশের এয়ার কালার কি হবে, জার্সির কালার কি হবে, এটা সার্ভে করতেছে, সবাই এর থেকে ওপিনিয়ন নেবে, তখন এরকম করে একটা বক্স তারা চাইলে দিয়ে দিতে পারে আর কি। হ্যাঁ? এই তো এখানেও যদি আপনি যদি কি চান ভ্যালুটা রিসিভ করবেন, তাহলে আপনাকে দিতে হবে কি একটা রিসিভার, যেমন কি নেম, আমি দিলাম ধরেন জার্সি কালার দিলাম, জার্সি কালার এই, তাহলে আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা কি জার্সি কালার হিসেবে সাবমিট হবে। আমরা যদি এখানে গ্রিনটা আছে, ধরেন আমি এখান থেকে হচ্ছে রেড সিলেক্ট করলাম, করে সাবমিট দিলাম। হ্যাঁ, এখানে জার্সি কালার ইকুয়াল টু এটা আসছে, এখানে আবার কালারটা কি অ্যাজ এ কোড হিসেবে যায় আর কি এটা। হ্যাঁ, জার্সি সিল্ক মানে বলেছে না যে ইয়ার জার্সি নাকি, আচ্ছা যাই হোক। এরপরে অন্য যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন, যদি প্লেস হোল্ডার এখানে কোনো কি কাজ আসবে না। আচ্ছা এরপরে কি আছে, ইনপুট ডেট, এটা খুব কাজের জিনিস, এটা একটু দেখি আমরা। না এটা শুধু ডেট দিবে আমাদেরকে। হ্যাঁ, আমরা ইনপুট ডেট এই, এটা যেটা করবে, ধরেন আপনি কোনো একটা ফর্ম রেজিস্ট্রেশন করতেছেন, সেখানে আপনার ডেট অফ বার্থ লাগতেছে, অথবা জয়নিং ডেট লাগতেছে, লিভিং ডেট লাগতেছে, এনি কাইন্ড অফ ডেট আপনি এখান থেকে কি এটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করলে সেটা প্রথমে কি আসে, প্রথমে আসে মাস, পরে আসে কি দিন, তারপরে আছে সাল, এইভাবে করে সিলেক্ট হয়ে যায়। এখানেও ওই একই কথাগুলো থাকবে, যদি ডাটাটা রিসিভ করতে চান বা অন্যান্য অ্যাট্রিবিউটগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, যেমন কি নেম, ভ্যালু, তারপরে কি প্লেসহোল্ডার এখানে কাজ হবে না। আপনি এখানে ইউজ করতে পারবেন, রিকার ইউজ করতে পারবেন, এগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, নেম রিকার এগুলো ইউজ করতে পারবেন। আমি বলি হচ্ছে নেম, কি ডেট আমি দিলাম, কি ডেট অফ বার্থ না, দিলাম। তাহলে এখানে যেটা সিলেক্ট করলাম সেটা কি ডেট অফ বার্থ হিসাবে আমাদের হিসাবে কাউন্ট হবে।
করলাম, এখানে এটা সিলেক্ট করে দিলাম, ধরুন 17 তারিখ, সাবমিট। তাহলে দেখেন এখানে কি ডিউ ইকুয়াল টু 2024 4 মাস 17 তারিখ চলে আসছে। হ্যাঁ, ওকে। এরপর কি আছে এখানে আমরা দেখি ডেট লোকাল। এটা অ্যাকচুয়ালি এটার মতোই, পার্থক্য হচ্ছে এখানে ডেট থাকে এটার মধ্যে, আর এটার মধ্যে ডেট এবং কি টাইমটা থাকে। হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেছি। এরপরে ইমেল, ইমেল অলরেডি আমরা ইউজ করছি। ইমেলে কি হয়, ইমেল হচ্ছে কি একদম ইমেল টাইপটা সে চায়, এটা আমরা অলরেডি ইউজ করে বলছি এখানে। এটা ফাইল, ফাইলটা ইম্পর্টেন্ট, এটা আমরা ইউজ করি। আসেন ইনপুটটা ফাইল, আমি একটা স্পেস দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। হ্যাঁ, ওকে, ইনপুটটা ফাইল। এখন এই ফাইলের কাজ কি, আমরা হচ্ছে বিভিন্ন ফর্মের মধ্যে আমরা দেখি না যে আমাদের যে ছবি চাচ্ছে বা সিগনেচার চাচ্ছে, ওই কাজটা হচ্ছে ইনপুটটা কি ফাইল করে দেয় আর কি। আর তাহলে এখানে সেম কাজটা করতে হবে আমাদের, যদি চাই যে হচ্ছে যে কি এখানে একটা দুইটা করে বিয়ে দিয়ে রাখি, যদি চাই যে হচ্ছে কি এটা রিসিভ কি না রিসিভ করতে হবে, তাহলে এখানে দিতে হবে কি নেম। তো আমি দিলাম নেম, এখানে দিলাম কি ধরেন ডকুমেন্ট দিয়ে রাখলাম ডকুমেন্টস। তাহলে কি হবে, ডকুমেন্টস এর মধ্যে যেটা আমি আপলোড করবো সেটা যে কি জমা থাকবে। কিরকম জিনিসটা দেখেন, এই চুজ ফাইল, এখান থেকে কোনো একটা ফাইল আমি দিয়েছি, এখান থেকে সাবমিট। তাহলে দেখেন ডকুমেন্টস ইকুয়াল টু হোয়াটসঅ্যাপ, এই রেটের নাম এটা কি চলে আসে, দেখা যায়? এই এখানে জমা থাকবে বলতে শুধু নামটা থাকে আর কি, ফাইলটা থাকে না, ফাইলটা আবার অন্য সিস্টেমে আপলোড করতে হয়। আচ্ছা, এরপর আমি যদি চাই যে এবার এখানে আমি স্পেসিফিক করে দিব যে আমি এখানে কি ইমেজ চাচ্ছি, নাকি আমি ডক ফাইল চাচ্ছি, না পিডিএফ চাচ্ছি, কি চাচ্ছি সেটা এখানে কি বলে দেওয়া পসিবল। এটা কিভাবে বলা যায়, এটার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, নাম হচ্ছে অ্যাকসেপ্ট, হচ্ছে কি অ্যাকসেপ্ট। হ্যাঁ, অ্যাকসেপ্টের মধ্যে যদি ফাইলের টাইপ বলে দিতে পারেন, তাহলে ইনপুট ফিল্ড শুধুমাত্র ওই টাইপের ফাইলটাকে চিনবে। আচ্ছা, এবার একটু ব্রেনের ব্যাপারে জোর দেন তো একটু, যে আমরা যে ফাইলের টাইপ এটা আমরা শিখছিলাম আমাদের ক্লোজার আগে, আপনার খেয়াল আছে মানে কি ধরনের টাইপ অ্যাকচুয়ালি ফাইলের টাইপ হিসেবে কাউন্ট হয়, এটা বলছিলাম। এটা দেখেন আমরা এই যে এটা এইচটিএমএল ফাইল, আমরা কিভাবে বুঝতেছি, এক্সটেনশন দেখে। এক্সটেনশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরম্যাট। এটা আমরা এক্সটেনশন বলি, ফরম্যাট বলি, কিন্তু এর ছাড়াও একটা টাইপ আছে ফাইলের ধরন, সেটা কি অ্যাকচুয়ালি খেয়াল আছে আপনাদের? এই এক্সটেনশনটাও কিন্তু ডিপেন্ড করে কারো না কারোর উপরে। এটা তো আছে, এটা ডিপেন্ড করতেছে কারো না কারোর উপরে। ডট এইচটিএমএলটাই হচ্ছে এক্সটেনশন বা ফরম্যাট, এইটাই আরো অন্য কারোর উপরে ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন টাইপ। সেটাকে বললাম মাইম টাইপ বা মিডিয়া টাইপ। মাইম টাইপ বা কি মিডিয়া টাইপ, এরা সবার টাইপ আছে এরকম। ওই টাইপটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ফাইলগুলো কি কি ধরনের ফাইল হবে। ওকে, এখন ওইটার এই যে আমি যদি পিডিএফ যদি চাই এখানে শুধুমাত্র আপলোড হোক, তাহলে পিডিএফ এরও কি আছে নিশ্চয়ই কোন না কোন মাইম টাইপ বা মিডিয়া টাইপ আছে। আমরা যদি সেটা সেখানে দিই তাহলে দেখবেন যে কি শুধুমাত্র ওইটাই দেখাচ্ছে, অন্যগুলো দেখাচ্ছে না। হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি ধরো আমরা যদি একটু জানি না ধরেন পিডিএফ এর মাইম টাইপ কি, তাহলে কি করবেন, গুগলে যাবেন, গুগলে যে একটু সার্চ করবেন। হ্যাঁ, পিডিএফ, পিডিএফ মাইম টাইপ, এই দেখাচ্ছে এখানে দেখেন, যেগুলো হচ্ছে যে বেশি ইউজেবল ইউজ হয় সেগুলো এখানে ডিরেক্টলি পাবেন, আর যেগুলো কম ইউজ হয় সেগুলো কোন না কোন ওয়েবসাইটের ভিতরে গেলে কি সাজেশন অলরেডি আছে। পিডিএফ এটার টাইপ হচ্ছে কি দেখেন তো অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ। আমি যেখানে যেটা দেই তাহলে দেখুন যে হচ্ছে কি আপলোডে আসেন, আমি শুধুমাত্র ওই ফাইলগুলাই দেখবেন। এখানে আমার এখানে আগে অনেক কিছু ছিল না, এখানে কিছু না, শুধুমাত্র কি পিডিএফ যেটা দিব এটাই কি যাবে। ওকে, এরপর আরেকটা কাজ করা সেটা হচ্ছে কি মাল্টিপল ফাইল আপলোড। আপনি চাইলেন একাধিক ফাইল আপলোড করবেন, এটা কিভাবে পসিবল, এখানে শুধু লিখে দিবেন কি মাল্টিপল, এই দ্যাটস ইট। এরপরে যে কয়টা খুশি ফাইল আপনি আপলোড করতে পারবেন সেটা কি হবে দেখেন, এখান থেকে তো এইভাবে সিলেক্ট করে দিতে পারেন একসাথে। সিলেক্ট করা সরি, সিলেক্ট করা না গেলে তাহলে যেটা করতে হবে যে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোল টেপে ধরে ক্লিক করতে হবে একটা পর একটা, ক্লিক 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 ক্লিক। এটা মেবি হয়নি, দেখি কি অবস্থা। মাল্টিপল মাল্টিপল,
ফাইল নেম বলে দিতে হবে কয়টা। ওকে, ঠিক আছে। এটা মনে হয় হচ্ছে যে পিডিএফে কাজ করতেছিল না। ওকে, এখানে যেটা করলাম ওই পিডিএফটা চেঞ্জ করে বললাম কি ইমেজ স্ল্যাশ জেপিইজি, তাহলে কি হবে জেপিইজি বা জেপিজি টাইপের যে ইমেজ গুলো আছে শুধুমাত্র কি সেগুলা সে নেওয়া পারমিশন দিবে, আর বললাম কি মাল্টিপল, তাহলে একসাথে অনেকগুলো ইমেজ নেওয়া যাবে। এটা কিভাবে করা যায়, সিলেক্ট করে আপনি চাইলে কিভাবে সিলেক্ট করে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে ক্লিক করলে সেগুলো কি হবে এখানে সিলেক্ট হবে। ওপেন দিলে দেখবেন যে এখানে কি দেখেন 4 ফাইল সিলেক্টেড দেখা যাচ্ছে। সাবমিট ইউর কমান্ডে ক্লিক করেন, এবার দেখবেন যে কি ওই এই ফাইলগুলো একটার পর একটা এসে বসে আছে এই যে, সিম্পল। তাহলে তুই বোঝাচ্ছে জিনিসটা না। আচ্ছা, এরপর রিকোয়ার দিলে রিকোয়ারে কাজ করবে। এরপর যদি বলেন যে আমি শুধু এখানে কি ইমেজ জেপিজি নিব না, সব ধরনের ইমেজ নিব, তাহলে কি করবেন একটা স্টার দিয়ে দিবেন এই। আর যদি বলেন যে পিএনজি দিবেন তাহলে কি পিএনজি দিবেন, অথবা যে ধরনের ফাইল দিয়ে যাচ্ছে সেই ধরনের ফাইলের মাইম ট্যাব নিয়ে এখানে এনে কি বসাই দিবেন, তাহলে কাজ করবে। ক্লিয়ার সবাই এটা? ওকে, আমি আমাদের এখানে স্টার দিয়ে দিলাম, তাহলে কি সব ধরনের আমরা ইমেজ ফাইলে নিতে পারবো। এরপর কি আছে, আর এরপর আছে হচ্ছে কি হিডেন। হিডেন মিনস হচ্ছে কি বলেন তো, হিডেন মানে কি? হিডেন হাইড থাকবে, দেখা যাবে না। ধরেন এখানে ইনপুট ট্যাব ডেট অফ বার্থ আছে বা এখানে ইমেজ আছে, অথবা আমি এখানে ধরেন আরেকটা নিলাম এই যে টেক্সট দিয়ে। হ্যাঁ, আপনি বললেন যে হচ্ছে কি আপনি এখানে একটা ইনপুট ডাটা পাস করবেন, কিন্তু এটা মানুষ দেখবে না। আর পাস করবে কিন্তু মানুষ কি দেখবে না। ধরেন আমি এখানে বললাম হচ্ছে কি, ধরেন ইনপুট টাইপ ইকুয়াল টু রাখলাম, একটা ভ্যালু দিলাম এই। এখানে আপাতত বললাম হচ্ছে কি টেক্সট। হ্যাঁ, আমি বললাম হচ্ছে কি যতজনের রেজিস্ট্রেশন করবে না কেন সবাই হচ্ছে যে কি এই 1 1 2 2 3 3 4 4 5 6 মানে এই একটা সিরিয়াল নাম্বার নিয়ে কি হবে সাবমিট হবে। কি বললাম, যতজনই ফর্মটা সাবমিট করবে সবাই সিরিয়াল নাম্বারটা নিয়ে ফর্মটা সাবমিট করবে। এখন দেখো এটা দেখা যাচ্ছে না এখানে, এই এখন আপনি একটা জিনিস হচ্ছে যে ইউজার কিছু চেঞ্জ করতে পারতেছে না, এটা ইউআরএল দেখা এখানে আবার কি দেখা যাচ্ছে। তাহলে সেই ফর্মটা সাবমিট করার আগে একটা ভাববে যে না অ্যাকচুয়ালি এখানে কোনো কি আমার ইনফরমেশন নিয়ে যাচ্ছে কিনা, সিক্রেট কিছু এখানে আছে কিনা। হ্যাঁ, এটা ঝামেলার ব্যাপার না এটা। এখন এবার এরকম কোন সেন্সিটিভ ডাটা যদি আমরা পাস করি ফর্মের মধ্যে, এরকম অনেকে আমরা পাস করতে হয় এগুলা বিভিন্ন কাজে, তখন এখানে আমরা বলতে পারি কি ইনপুট ট্যাব টেক্সটের পরিবর্তে বলে দিতে পারি হিডেন। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা আর কি ইউজার দেখবে না। তখন এখানে যদি হচ্ছে কি এটা পাঠানোর জন্য আমি বলে দিলাম নেম, বললাম কি হিডেন ভ্যালু, তাহলে যেটা হবে ফর্ম সাবমিট করার সাথে সাথে এই ভ্যালুটাও কি ডাটা হিসেবে নিয়ে যাবে। এটাকে দেখেন এটা দেখা যাচ্ছে না, আমি বললাম হচ্ছে কি সাবমিট, এখানে হিডেন ভ্যালু হিসেবে এটা কি চলে গেছে। এই কাজটা আর কিভাবে করা যায়, এখানে বললাম হচ্ছে কি ধরেন কি টেক্সট, তাহলে এটা কি দেখা যাচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে সেম হিডেন নামেই, আপনি সেটা যদি এখানে ইউজ করেন হিডেন, তাহলে এটা কি এখানে দেখা যাবে না। এই দেখা যাচ্ছে না, কিন্তু সাবমিট করলে ঠিক এটা কি চলে যাবে। ওটা বুঝে গেল? এটা অলওয়েজ করে হয় না, একটা সেন্সিটিভ ডাটা পাঠানোর জন্য, অথবা হচ্ছে যে আপনার এমন কোনো ডাটা যেটা চান না যে ইউজার কি দেখুক। যেমন লারাবেলে যেমন ফর্ম সাবমিট করতে হলে আমরা সিএসআরএফ টোকেন নামে একটা কি জেনারেট করতে হয়। হ্যাঁ, তো সেই কিটা ডাইনামিক্যালি জেনারেট হয়। তো এটা ইউজার দেখলে আরো ঝামেলা, মানে এটা ইউজার চেঞ্জ করলে ফর্ম কাজ করে না, এটা বিষয়। তো এই জন্য এইগুলা হিডেন অবস্থায় রাখতে হয় এগুলা। হ্যাঁ, এরপরে কি আছে আমরা দেখি, আর ইমেজ আছে। ইমেজ এটা আমাদের লাগবে না। মান্থটা হচ্ছে ডেট টাইমের মতোই, এখানে শুধু মান্থ গুলো আসবে আর কি। হ্যাঁ, এরপর নাম্বার অলরেডি আমরা ইউজ করে ফেলছি এটা। এরপর পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি, ইনপুট ট্যাব পাসওয়ার্ড, ইনপুট ট্যাব পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড অলরেডি আমরা জিনিসটা বুঝতে পারি জিনিসটা কি।
পাসওয়ার্ডের মধ্যে আপনি যা দিবেন সেটা কি ওই যে ডট ডট হিসেবে দেখাবে, কিন্তু সাবমিট হবে কি পুরো টেক্সটটাই বা স্ট্রিংটাই সাবমিট হয়ে যাবে। আমি নেম এগুলো বললাম হচ্ছে কি পাসওয়ার্ড সেমে রাখলাম, হ্যাঁ, আর কিছু লাগবে না। এখানে আসেন, এই পাসওয়ার্ড, হ্যাঁ, ইউজারকে তো বুঝাইতে হবে ফিল্ডটা কিসে, তাহলে এখানে বলে দেবো কি প্লেস হোল্ডার ইকুয়াল টু ওকে ফাইনাল লিখলাম, হ্যাঁ। এখানে এটা দিলে হচ্ছে কি শো হয়, হাইড হয়। এন্ড এগুলো হচ্ছে ব্রাউজার বাই ডিফল্ট, হ্যাঁ, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে দেখতে। সাবমিট। আবার দেখেন এখানে হচ্ছে যে আপনার এই পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড ইকুয়াল টু এটা কি চলে আসছে। ওকে, আচ্ছা, এবার কি কি আছে রেডিও একটা পরে রেঞ্জ রিসেট সেটা এরকম দেখি। সার্চটা হচ্ছে ইনপুট টেক্সটের মতো অনেকটা, হ্যাঁ। ইনপুট টেক্সট আর সার্চের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? ইনপুট টেক্সট যেমন কি সার্চটাও একই রকম ভাবে কাজ করে, অর্থাৎ কি টেক্সটের মধ্যে আমরা চাইলে কি এবিসিডি লিখতে পারি, চাইলে কি একটা হাইপেন টাইপেন বা কি সিম্বল দিতে পারি, চাইলে আবার কি 1 2 3 ও কি লিখতে পারি। এটার মধ্যে আপনি সবকিছু লিখতে পারবেন। তাহলে পার্থক্যটা কোথায়? কথা বুঝছেন না আপনারা? পার্থক্য হচ্ছে কি ব্যবহারে। পার্থক্য হচ্ছে কোথায়? ব্যবহারে। যেমন কি আপনি একটি ই-কমার্স সার্চ ফর্মের উপরে সার্চ থাকে না, অথবা এখানে, হ্যাঁ, সার্চ এটা কি সার্চ বক্সটা বানাচ্ছে কিন্তু ফর্ম দিয়ে। এটার কাজ কি? সার্চ করা, হ্যাঁ। এইটা ব্যবহারের জন্য আপনি ইউজ করবেন হচ্ছে কি সার্চ। আর অ্যাজ ইউজুয়াল টেক্সট ইনপুট যখন নেবেন তখন ইউজ করবেন হচ্ছে ইনপুট ট্যাব টেক্সট। আচ্ছা, এই যেখানে আছে। এরপরে সাবমিট, আমরা অলরেডি কাজ জানি এটা। টেল অলরেডি আমরা জানি এটাকে টেলিফোন নাম্বার যেমন ইউজ করতেছি। ইনপুট টাইম তারপর হচ্ছে কি ডেট, এগুলো কি একই রকম, মানে টাইম দিব। এবারে উইকটা হচ্ছে মান্থের মতো, সেটা আমাদের কি উইক দিবে আর কি। তো এগুলা তেমন একটা কাজের না। এখানে সবচেয়ে বেশি যেটা কাজ সেটা হচ্ছে কি ডেট টাইম লোকাল। আচ্ছা, এরপর আছে ইউআরএলটাও আপনার কি ইনপুট ট্যাব টেক্সটের মতো। তাহলে পার্থক্যটা কোথায়? ইনপুট টেক্সট দিয়ে যে কাজ করতে পারবেন ইউআরএল দিয়েও কি একই কাজ হবে। তাহলে পার্থক্য কোথায়? ওই যে ওই কথায়, মানে ব্যবহারে পার্থক্য হচ্ছে কি ব্যবহারে। কারণ আপনি এখানে চাচ্ছেন যে সবার ফেসবুকের আইডিটা নেবেন বা ইউআরএলটা নেবেন, ইনস্টাগ্রামের ইউআরএলটা নেবেন, সেখানে ইনপুট টেক্সট লিখলেও কাজ করবে, ইনপুট কি ইউআরএল লিখলেও কাজ করবে। তাহলে মিনিংফুল কোনটা হচ্ছে? ইউআরএল। তাই আমরা লিখবো যে ইনপুট কি ইউআরএল। এই সো প্লিজ সবাই আশা করি বুঝতে পারছেন জিনিসগুলো। এই সিম্পল, আর তেমন কিছু নাই। একটু ইউজ করে ফেলাম তো, যেগুলো আমরা করলাম ইউআরএলটা সহ ইউজ করে ফেলাম একটা। যে ইনপুট হিডেন কালার ডেট ফাইল, এরপর হচ্ছে কি পাসওয়ার্ড। একটু করেন প্লিজ সবাই ইউজ করে ফেলেন। হিডেনটা লাগবে না, এগুলো একটু করেন। এই যে কালার ডেট ফাইল পাসওয়ার্ড, এই চারটা করেন। এরপরে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। এরপরে এখানে আমরা কিছু জিনিস মিস করছি, সে কি কি মিস করছি একটু দেখেন। ইনপুট ট্যাব রেডিও এবং কি ইনপুট ট্যাব চেকবক্স, দুটো জিনিস আমরা ইনপুট ট্যাব চেকবক্স এবং ইনপুট ট্যাব রেডিও দুটো আমরা স্কিপ করছি। এই যে এই দুটো জিনিস একটু পরে দেখতেছি। এরপর চলে আসে হচ্ছে যে আমরা ইনপুট এলিমেন্ট আবার চলে আসে একটু, হ্যাঁ, ফাইন। তো আমরা এখান থেকে সিলেক্টটা এখন একটা দেখবো। দেখেন এখান থেকে আমাদের ইনপুট লেভেল টেক্সট দিয়ে বাটন অলরেডি আমাদের কি শেষ রয়েছে কি ফিলসেট এন্ড লিজেন্ড আর হচ্ছে কি সিলেক্ট, এই দুটো ইউজ করে ফেলে একটু আগে, তারপর লিজেন্ড সিলেক্ট ইউজ করছি। দেখেন ফিলসেট লিজেন্ড, এটার কাজ কি? এটা আমাদের একটা ফ্রেম দিবে, সুন্দর একটা কি ফ্রেম দেয় এটা, হ্যাঁ। তো এটা আমরা একটু দেখি কিভাবে কাজ করে। যে ফ্রম যেটা আছে না, ধরো হচ্ছে ফ্রম যেখানে শুরু যেখানে শেষ, এটা একটা বক্সের মধ্যে আপনি চাচ্ছেন, তাহলে আপনি এখানে একটা ফিলসেট ইউজ করতে পারেন। কিরকম দেখেন, আমি এই ফর্মের বাইরে বা ভিতরে যে কোনো জায়গায় দিলে একটা এভাবে ট্যাগ নিয়ে আসলাম, বললাম হচ্ছে কি ফিলসেট, বললাম কি ফিলসেট, এই শুরু হলো ফ্রম যেখানে শেষ সেখানে সেটা কি ক্লোজ করে দিলাম, হ্যাঁ, ফিলসেট ক্লোজ। এই এখানে কোনো চেঞ্জ পাবেন না, এখানে চেঞ্জ অলরেডি চলে আসে, একটা বক্স চলে আসে, হ্যাঁ, ওকে ফাইন। এইটাই ফিলসেটের কাজ। লিজেটের কাজ কি? লিজেটের কাজ হচ্ছে ফিলসেটের সাথে বসে একটা টাইটেল দেওয়া। যেমন আমি এখানে যেটা বললাম না, এটারই আমি নিয়ে এখানে আনলাম, এনে বললাম হচ্ছে কি তুমি হচ্ছে লিজেন্ড,
লিজেন্ড। তাহলে এই যে এই ফিল্ডের আমাদের যে একটা বক্স দিল, ফ্রেম দিল, সে ফ্রেমের ভিতরে এটা কি একটা টাইটেল হিসেবে দেখাবে। হ্যাঁ, এটা এই দেখা যায় ভালো না বিষয়টা। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আবার ডানাবে নিতে পারবো। যেমন আমরা যদি এখানে যদি বলি হচ্ছে কি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তাহলে মনে হয় কাজ করবে। দেখা যাক যে কাজ করতেছে। অ্যালাইন সেন্টার, অ্যালাইন কি রাইট, অ্যালাইন লেফট। বুঝতে পারবো সবাই? করে ফেলতে দেখি তো, একটু একটু বুদ্ধি করে ইউজ করেন। ফ্রম যেখানে শুরু তার আগে লিখবেন হচ্ছে কি ফিল সেট, ফ্রম যেখানে শেষ হবে তারপর লিখবেন হচ্ছে কি ফিল সেট ক্লোজ। আর ফ্রম এর ফিল সেট যেখানে শুরু হলো তারপরে জাস্ট কি লিজেন্ড দিয়ে দিবেন। আর ফ্রম তার বাইরে থাকবে আর কি, ফ্রম এর সাথে এটার কোনো আসলে কোনো কানেকশন নাই। ফ্রম এর বাইরে, এদিকে ফ্রম এর কি বাইরে। ওটা বুঝতেছেন? এই কিন্তু খেয়াল করার সবাই একটু। হ্যাঁ, এখানে এলিমেন্ট থেকে আমরা হচ্ছে যে সিলেক্ট একটা দেখি, চলেন প্রথমে সিলেক্ট। এই সিলেক্টটা নিয়ে আমরা কিন্তু শুরুর দিনে একটু কথাটা বলছিলাম। আমরা যদি আমাদের হচ্ছে যে ইয়াতে রেজিস্ট্রেশন ইন্টারনেট তো আচ্ছা, একটা দিকে খেয়াল করেন সবাই। যে এইভাবে যদি আমরা কোনো অপশন পাই আর কি, এগুলোকে বলা হয় সিলেক্ট অপশন বলা হয় এগুলাকে। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে যে একাধিক আপনার অপশন থাকে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছেন। সিলেক্ট অপশন, হ্যাঁ, ড্রপ ডাউন মধ্যে আসে, বাট এগুলোকে বলা হয় কি সিলেক্ট অপশন। সিলেক্ট অপশন এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমি সিলেক্ট করতেছি কোড থেকে কোনো একটা অপশন থেকে, মানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে কোনো একটা অপশন আমি কি সিলেক্ট করছি। দ্যাটস ওয়াই এগুলোর নামও একই রকম, সিলেক্ট অপশন। এটা অ্যাকচুয়ালি এসটিএমএল একটা কি ট্যাগ বা ফর্মের একটা ট্যাগ বা ফর্মের একটা এলিমেন্ট, এটার ভিতরে অনেকগুলো অপশন থাকে এরকম করে। হ্যাঁ, তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এটা খুবই কাজের জিনিস, আমরা একটু করে দেখেন, খুবই সিম্পল। এটা ফর্মের ভিতরে আমি আসলাম, এসে আমি হচ্ছে যে আমি শুরুতে চলে যাচ্ছি আর কি, মানে পরেরগুলো শুরুতে রাখতেছি যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। ফর্ম, এটা খুবই সিম্পল। এটা একটা ট্যাগ লিখতে হবে, নাম হচ্ছে কি সিলেক্ট। আর এই সিলেক্টটাকে পরবর্তী বলা হচ্ছে ফর্ম এলিমেন্ট, যেহেতু এটা ফর্মের ভিতরে ইউজ হচ্ছে। সিলেক্ট শুরু হবে, শেষ হবে, দ্যাটস ইট, সিম্পল, আর কিচ্ছু না। এটার মধ্যে অপশনগুলো থাকবে। অপশনগুলো কি, এই যে এখানে যেগুলো আসছে এগুলো হচ্ছে একটা কি অপশন, এগুলো হচ্ছে একটা কি অপশন। আর যতগুলো অপশন থাকবে ততগুলো অপশন আপনি এখানে লিখে দিবেন। আর আপনি কি অপশন লিখবেন এটা সিলেক্ট করতে আপনাকে তাকে বুঝতে হবে। যেমন ধরেন আপনি এখানে যে পেন্সিল বক্সে বাইটস প্রজেক্টের যে কোর্সগুলো আছে সেগুলো এখানে থাকবে, ওখান থেকে যদি এটা আপনি কি সিলেক্ট করবেন, তাহলে বিষয়টা কেমন হতে পারে দেখেন। অপশন, অপশন, তাহলে অপশন কি হতে পারে, একটা অপশন হতে পারে এরকম যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা অপশন হতে পারে কি গ্রাফিক্স ডিজাইন। একটা অপশন হতে পারে কি ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে দেখেন হয়ে গেছে সিলেক্ট। সিলেক্টে কটা অপশন, তিনটা অপশন। আমরা যদি একটা আউটপুটে আসি, এটা খেয়াল করেন, তারপর করে হ্যাঁ, সমস্যা নেই, আমাদের করতে সময় দিব আমরা। হ্যাঁ, এই তাহলে দেখেন ওদের মতো হয়ে গেল আমাদেরও।
একাধিক অপশন, এখান থেকে আপনি কি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, সিম্পলি হয়ে গেল আমাদের। তো এখন এখানে আপনি হচ্ছে যে আমরা যদি চাই যে লেবেল দিব না, লেবেল ছাড়াই আমরা বুঝাবো যে ইউজারকে এটা অ্যাকচুয়ালি কি, তাহলে কিভাবে পসিবল দেখেন। আবার কথাটা বুঝেন যে লেবেল ছাড়াই আমি ইউজারকে বুঝাবো যে এখানে সে কি করবে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো এখানে লেখা আছে, বাট অ্যাকচুয়াল জিনিসটা কি, এটা ইউজারকে বুঝাতে পারে কি হবে, দুইটা ওয়েতে বোঝানো পসিবল। একটা হচ্ছে এখানে লেবেল দিতে পারি আমরা, হ্যাঁ, লেবেল 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 সিলেক্ট ইউর কোর্স, তাহলে ইউজার বুঝতে এখান থেকে তাকে সিলেক্ট কোর্সকে সিলেক্ট করতে হবে, এটা একটা উপায় হতে পারে। আর একটা উপায় হতে পারে একটা অপশন রেখে দেওয়া, অপশন স্টার্ট, অপশন এন্ড, আর তার ভিতরে বলে দেওয়া সিলেক্ট ইউর কোর্স, তাহলে প্রথমে ওইটা থাকবে। তাহলে যে কেউ দেখে বুঝবে কি এখানে আমার কোর্স সিলেক্ট করার জন্য কোর্সগুলো আছে, এখানে আমি কোনো একটা কোর্স সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এটা বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, এরপর অংশটা একটু বুঝিয়ে আসেন। এরপরে হচ্ছে কি আমাদের এটাকে সাবমিট করতে হবে ফর্মটা, আমি এখান থেকে তাহলে কি সিলেক্ট করে সাবমিট করবো। এখন সাবমিট করলে আমাদের জানি কি লাগে, রিসিভার লাগে। রিসিভার ছাড়া কিন্তু এখানে কি এটা রিসিভ করতে পারবে না, তাহলে আমরা এখানে কি দিব, একটা নেম দিব। এখন হচ্ছে নেম কার ভিতরে দিবেন, এখানে একটা কি ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, চারটা ডাটা আছে। আর আমি যদি এইভাবে দিই, তাহলে নেম ইকুয়াল টু দিলাম কি কোর্স নেম, ধরে দিলাম কোর্স ইকুয়াল টু কোর্স নেম ইকুয়াল টু কোর্স নেম, তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে দেখেন। তো সিলেক্ট কোর্স, এইটা সিলেক্ট করলো কি কোর্স নেমে যাচ্ছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সিলেক্ট করলো কোর্স নেমে যাচ্ছে, গ্রাফিক ডিজাইন সিলেক্ট করলো কি কোর্স নেমে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলো কোর্স নেমে যাচ্ছে, এটাতে কোনো ঝামেলা নেই, এটা ঠিক আছে। কিন্তু ওরা বলতেছে যেহেতু এটার 4টা বা আপনার 5টা বা 100টা অপশন থাক না কেন, বা যতগুলো অপশন থাক না কেন, এগুলো একটা প্যারেন্ট আছে, অপশনগুলোর একটা কি আছে, যেহেতু প্যারেন্ট আছে, তাহলে তুমি নেমটা কি প্যারেন্টের মধ্যে বলে দাও। হ্যাঁ, তাহলে বাচ্চাগুলো যেটাই সিলেক্ট করতে না কেন প্যারেন্টের মধ্যে সেটা রিসিভ করতে পারবে। ওকে, তাহলে দেখেন আবার এখানে আমি সিলেক্ট কোর্স যেটা আছে এটা থাকা অবস্থায় আমি তাহলে সাবমিট দিলাম। এবার দেখেন কোর্স নেম ইকুয়াল টু সিলেক্ট ইউর কোর্স, তো সেটা বোঝা যায় আপনাদের। এবার দিলাম আমি কি, ধরেন কোর্স নেম ইকুয়াল টু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সাবমিট। দেখেন কোর্স নেম ইকুয়াল টু ওয়েব ডিজাইন কি ডেভেলপমেন্ট আসতেছে, তাহলে কাজ হয়ে গেল আমার। এরপর জিনিসটা দেখেন, এইখানে আমি হচ্ছে যে এটা সিলেক্ট না করেও যে সাবমিট দিই, তাহলে সে বলতেছে কি কোর্স নেম ইকুয়াল টু সিলেক্ট ইউর কোর্স, তার মানে কি একটা কোর্স অলরেডি সিলেক্ট হয়ে গেছে, মানে এটাকে সে একটা অপশন হিসেবে কি কাউন্ট করতেছে। তাহলে এখন আমরা কি করলে এটাকে সে অপশন হিসেবে কাউন্ট করবে না, এটা একটু বুঝতে হবে। এটার জন্য আপনাকে এখানে ভ্যালু অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? ভ্যালু অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে আমরা যখন হচ্ছে কোনো কিছু লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি আমরা ভ্যালুটা এখানে নিজেরা লিখে দিচ্ছি, নিজেরা কি করতেছি লিখে দিচ্ছি। আর যখন আমরা কোনো কিছু সিলেক্ট করতেছি, ভ্যালুটা কিন্তু লিখে দিতে আমরা পারতেছি না, আমরা কি করছি ভ্যালুটা জাস্ট কি সিলেক্ট করে দিচ্ছি, ভ্যালুটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। যে সমস্ত ইনপুট ফিল্ডে ভ্যালুটা আমরা জাস্ট কি সিলেক্ট করে দিচ্ছি, এই সমস্ত ইনপুট ফিল্ডে ভ্যালুগুলো ভিতর থেকে আমরা কি দিয়ে দিব। ওকে, এটা জাস্ট কি আমরা সিলেক্ট করতেছি, দ্যাটস আমরা ভিতর থেকে ভ্যালুটাকে দিয়ে দিব। যেমন কেমন বিষয়টা, ধরেন এখানে বললাম হচ্ছে কি ভ্যালু, আপাতত এবার রাখি আমরা ভ্যালু নাল, ভ্যালু নাল, ভ্যালু নাল, ভ্যালু নাল। ওকে, এবার একটা আমরা এখানে আসি, এসে এটাকে আমরা এটা আবার রিমুভ করে দিই এটাকে এখান থেকে। আমি এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম এবং সাবমিট দিলাম। কোর্স নেমগুলো কিছু গেছে দেখেন তো, কোর্স নেম কিছু আছে এখানে, কিছু কিন্তু কি নাই। তার মানে এখন ভ্যালুটা হয়ে গেছে কি নাল, মানে ফাঁকা। হ্যাঁ, আর আপনি দেখেন তো এই যে অপশন সিলেক্ট কোর্স, এটা কি কোনো আপনার অপশন? এটা অ্যাকচুয়ালি তার এখানে ভ্যালু থাকবে কি নাল না কিছু দিব? এটা থাকবে নাল, বিকজ অফ এটা আমার কোনো কি অপশন না, এটা জাস্ট টাইটেল। এটা দেখেন তো এটা আমার কি কোনো অপশন না টাইটেল? এটা অপশন, তাহলে আমি এখানে ভ্যালু দিব। এখন ভ্যালুটা আপনি চাইলে কি সেমিটাও লিখে রাখতে পারেন, অথবা কোনো কি শর্ট নামও লিখতে পারেন এভাবে, অথবা কোনো কি নাম্বার লিখতে পারেন এভাবে,
যেটা লিখবেন সেটাই অ্যাজ এ ভ্যালু আমার ডাটাবেসে কি চলে যাবে। তো আমরা যেটা সার্চ করে শর্ট লিখে যাবে, তাহলে জিনিসটা কি মিনিংফুল হয়, আবার কি ইউজ করতে সুবিধা। দেখা দিলাম এখানে গ্রাফিক্স, এরপর হচ্ছে কি ধরুন ডিএম মানে কি ডিজিটাল মার্কেটিং। তাহলে আবার দেখেন জিনিসটা আমরা এবার যেটাই সিলেক্ট করি না কেন, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, দেখেন চলে গেছে কোর্স নেম ইকুয়াল টু ওয়েব। এরপর এখানে দিলাম সাবমিট, কোর্স নেম ইকুয়াল টু দেখেন গ্রাফিক্স দিলাম, সাবমিট, কোর্স নেম ইকুয়াল টু দেখেন কি ডিএম। প্রসেসটা বোঝা যাচ্ছে? আর আপনি এখানে যদি এটা সিলেক্ট করা অবস্থায় সাবমিট করে তাও কোনো প্রবলেম নাই। এবার দেখেন এখানে যদি আমি রিকোয়ার্ড দিয়ে দিই, সিলেক্ট এই যে ট্যাগ ট্যাব এলিমেন্ট, এখানে আমি রিকোয়ার্ড দিয়ে দিই, রিকোয়ার্ড আর এই কিউইউআইআর এটা রিকোয়ার্ডের শর্ত কি বলেন তো? ওটা যদি ফিল আপ না হয় তাহলে কোনোভাবে এটা সাবমিট হবে না। এখন দেখেন এখানে ভ্যালু কি নাল না ভ্যালু আছে, এখানে ভ্যালু ফাঁকা না, তার মানে কি এইটা যেরকম ফাঁকা না, এটা অ্যাকচুয়ালি কি এরকমই ফাঁকা। এখানে লেখাটা থাকলেও অ্যাকচুয়ালি এটা ওদের মধ্যে এটা কি এরকম ফাঁকা একটা ঘর। যখনই ওদের মধ্যে এরকম একটা ফাঁকা ঘর, তার মানে এটা কি হবে না সাবমিট হবে। তাহলে সাবমিট করতে হলে আপনাদের কি করতে হবে, অন্য কোনো একটা কি সিলেক্ট করতে হবে যেটার মধ্যে কি আছে ভ্যালু আছে, হ্যাঁ, তাহলে ফর্মটা তখন কি হবে সাবমিশন নেবে। আসলে বুঝা গেল? এটা তুলে ফেলাম তো এটা একটু সবাই বুঝছেন তো হিসাবটা? ওকে প্লিজ করে ফেলাম। আপনার হচ্ছে যে এখানে অপশন আমারগুলো যেগুলো দিলাম এগুলো আপনারা অন্যগুলো ইউজ করতে পারেন আপনার মতো করে, কোনো প্রবলেম, জাস্ট আপনারা প্যাটার্নটা ফলো করেন। এটা হচ্ছে যে আমাদের টপিকগুলো ধীরে ধীরে বাড়তেছে কিন্তু, হ্যাঁ এখন থেকে আপনাদের প্র্যাকটিসটা বাড়াইতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে খেয়াল থাকবে না, ভুলে যাবেন। তাহলে এটা আমাদের হইলো, হ্যাঁ আসলে আপনারা বুঝতে পারেন জিনিসটা ইজি একবারে। এরপরে দেখেন এটার মতোই আরো দুটা জিনিস আছে, এগুলার একটা নাম হচ্ছে চেকবক্স, একটার নাম হচ্ছে রেডিও বাটন। রেডিও এবং কি চেকবক্স, এটার হচ্ছে প্যাটার্ন গুলো প্রায় সেম, একটু বোঝার চেষ্টা করি। একটু দেখেন চেকবক্সের কাজ হচ্ছে কি যে আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারবেন, আবার কি একাধিকও সিলেক্ট করতে পারবেন। আর রেডিওর অপশনটা কি এটা সিলেক্টের মতো, আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে বাট আপনি এখান থেকে শুধুমাত্র একটা সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ বাট হচ্ছে যে এটার ওই দেখানোর এটা ভিন্ন আর কি। তারপর প্রথমে চেকবক্সে আসে, ইনপুট ট্যাব চেকবক্স। ইনপুট চেকবক্সের কাজ কিভাবে করে বা কিভাবে করাইতে হয় কাজটা একটু দেখার চেষ্টা করি আমরা, বুঝি একটু আসেন। ইনপুট চেকবক্স দিলাম, একটা দিলাম, দিয়ে এখানে যদি আমরা একটা আউটপুটে আসি, একটা আউটপুটটা দেখেন একটু, এই জাস্ট একটা বক্স, নাথিং, আর কিছু নাই এখানে। এই আবার এই বক্সটা কিসের জন্য এটা বুঝাইতে হলে আপনাকে পাশে দিয়ে দিতে হবে কি লেভেল। ওকে, লেভেল ধারা দিলেও কাজ করে, বাট যেহেতু আমরা হচ্ছে প্রপার ওয়েতে শিখতেছি, প্রফেশনাল ওয়েতে, কিন্তু আমরা দিব কি লেভেল। লেভেল শুরু করলাম, লেভেল শেষ করলাম। তো এটা কিসের জন্য চেকবক্স, আপনি অনেক কিছু দিতে পারেন। ধরেন এটা সিলেক্ট কোর্স সিলেক্ট করলো, তো এখানে ধরেন হচ্ছে সে তার কখন কোর্সটা করবে, সকালে করবে না বিকালে করবে, এভাবে একটা সিলেক্ট করলো আর কি এটা, হ্যাঁ। তো এখন আমি বললাম হচ্ছে এটা ধরেন বললাম মর্নিং শিফট। এবার যদি এবার আসেন এখানে দেখেন জিনিসটা আবার কি মিনিংফুল হলো, যে এটা টিক দেওয়া মানে কিসে মর্নিং শিফটে যাবে, এরকম একটা বিষয়। ওকে আচ্ছা, এরপরে আবার আপনি এভাবে আরেক কিছু করতে পারেন, একটা দুইটা তিনটা চারটা, তার মানে হচ্ছে যে একটু আগে সিলেক্টের ভিতরে যে অপশনগুলো ছিল এখানেও সেম ভাবে কি অপশনগুলো আছে, কিন্তু কি নাই এদের কোনো প্যারেন্টস নাই, এদের কোনো কি নাই প্যারেন্টস। যেমন একটা সিলেক্টের ভিতরে অপশনগুলোর মধ্যে অনেকগুলো অপশন, এদের একটা প্যারেন্ট ছিল, তাহলে সবগুলো কি একসাথে ছিল, কিন্তু এখানে এদের কোনো প্যারেন্টস নাই। প্রতিটা অপশনে এক একটা কি ইনপুট ফিল্ড, প্রতিটা অপশনে একটা কি ইনপুট ফিল্ড, এটা খেয়াল রাখবে একটু। এটা মর্নিং শিফট দিলাম, এখানে দিলাম ধরেন কি ডে শিফট, এখানে দিলাম ধরেন কি ইভিনিং শিফট, হ্যাঁ এখানে দিলাম হচ্ছে কি ফ্রাইডে এবং কি স্যাটারডে, অথবা হচ্ছে যে আমরা এটা বলতে গেলে হলিডে না উইকেন্ড না বলে এটা নাকি, হ্যাঁ উইকেন্ড। তার মানে এটা কি শুধুমাত্র বন্ধের দিনে এটা কি হবে আর কি একটা বিষয়। তাহলে দেখেন চারটা অপশন আমরা এখানে কি পেয়ে গেলাম, আর এখান থেকে সে চাইলে একটা সিলেক্ট করতে পারে, চাইলে কি একাধিক সিলেক্ট করতে পারে। অর্থাৎ একাধিক কেন করবে, ধরো সে বললো যে আমি সবসময় অ্যাভেলেবেল, আবার আমাকে যখন দেবে তখনই কোর্সটা কি করতে পারবো।
আর কেউ যদি একটা দুইটা সিলেক্ট করা বলে যে সে আমি কি মর্নিং অ্যাভেলেবেল ইভিনিং অ্যাভেলেবেল, তখন আমার যে কোনো একটা দিলেই হবে, এরকম একটা বিষয় আর কি। আর ইভিনিং শিফট, ডে শিফট এগুলো অ্যাকচুয়ালি কেন, এটা তো কোনো টাইটেল নাই। আবার এইখানে যে সিলেক্টের মধ্যে যেভাবে হচ্ছে কি একটা অপশনকে অ্যাজ এ টাইটেল হিসেবে ইউজ করার সুযোগ আছে, এখানে আবার সেই সুযোগটা কি নাই। তাহলে আপনারা কি করতে হবে, এখানে অ্যাকচুয়ালি একটা লেভেল প্রথমে রাখতে হবে। যদি একটা প্যারেন্ট থাকে তাহলে প্যারেন্টের মধ্যে কিছু একটা করলে হতো, যদি প্যারেন্টটা নাই তাহলে শুরুতে আপনাকে এখানে একটা লেভেল রাখতে হবে, সেটা কি আপনার মেন টাইটেল হিসাবে কাজ করবে। কথা কি বুঝতেছেন আপনারা নাকি? এটা বুঝলে বলা না বুঝলে বলা ডিফল্ট। আচ্ছা, এখানে লেভেলে আসলাম, এসে এখানে বললাম হচ্ছে কি ধরেন সিলেক্ট ইউর টাইম। ওকে, এই আর নিচে আরেকটু বোঝা সিলেক্ট ইউর টাইম, মর্নিং শিফট হবে না, অথবা টাইম না শিফট বলতে পারি, শিফট শিফট। ওকে, এবার এখানে তাহলে একটা বিয়ে দিয়ে রাখতে পারেন। এই চলে, আবার যদি বলেন এগুলো নিজে নিচে আনবো, তাহলে সবগুলোর পর একটা করে কি বিয়ে দিয়ে দিবেন, তাহলে নিচে চলে আসবে। আপাতত এইভাবে আমরা শিখতেছি, এভাবে শিখে আপাতত। এই এরপরে দেখেন এগুলো টাইপ, এন্ড এই টাইপ গুলো যখন কেউ সিলেক্ট করলো তখন এটা সাবমিট হলে যাবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে কি যাবে না। কেন যাবে না? কারণ এগুলোর মধ্যে কি নাই, রিসিভার নেই। রিসিভার নেই, প্রথমে রিসিভার তারপরে ভ্যালু, প্রথমে রিসিভার, রিসিভার কে নেম, রিসিভার কে নেম। কারণ এটা একটা নেম, এটা একটা নেম, এটা একটা নেম, এটা একটা নেম। এবার দেখান তো এখানে নেম কি হবে অ্যাকচুয়ালি। আমরা এখানে শেখার জন্য সময় কি করছিলাম, সবগুলোর মধ্যে কি সেম একটা নেম দিছিলাম না, খেয়াল আছে আপনাদের? একটা আগে তো করছিলাম, সবগুলোর মধ্যে কি সেম নেম দিছিলাম আমরা। তারপরে কি করছিলাম, নেমটা প্যারেন্টকে দিয়ে দিছি, বিকজ অফ এদের মধ্যে কি আছে, একটা প্যারেন্ট আছে। কিন্তু এখানে দেখেন তো এদের কোনো প্যারেন্ট আছে, তাহলে কি হবে, নেমগুলো ইন্ডিভিজুয়ালি সবার কাছে কি থাকবে, নেমগুলো ইন্ডিভিজুয়ালি সবার কাছেই থাকবে। তাহলে কি হবে হতে পারে জিনিসটা দেখেন তো, বললাম কি এস এইচ আই এফ টি শিফট সিলেক্ট, শিফট সিলেক্ট, নেমগুলোটা কি শিফট সিলেক্ট। তাহলে এখন প্রথমটার মধ্যে শিফট সিলেক্ট ঠিক আছে, তাহলে পরেরটাতে কি হবে, পরেরটা শিফট সিলেক্ট করবে না, তাহলে এটাও কি সেম, পরেরটাও সেম, পরেরটাও সেম। অর্থাৎ যখনই কি কোন একটা ইনপুট বক্সে একই রকম ডাটা নিয়ে আপনি কাজ করতেছেন, তখন কি হবে, নেমটা কি হবে সেম হবে, নেমটা কি হবে সেম, এটা খেয়াল রাখতে হবে। তার মানে হচ্ছে কি এটা শিফট সিলেক্ট 1, এটা 2, এটা 3, এটা 4 এরকম হবে না, সবগুলো কি হবে সেম হবে। ওকে, তো আমরা একটা এখানে আসি, এসে রিলোড দেই, আর যেখানে মর্নিং শিফট সিলেক্ট করে সাবমিট করে দেখান তো কি হয়নি, কিছু হয় কিনা, এটা রিকোয়ার আছে, ওকে ফাইন, রিকোয়ারটা তুলে দিই এখান থেকে। হ্যাঁ, এই সিলেক্ট এন্ড সাবমিট, দেখি তো একটু কোথায় শিফট সিলেক্ট এগুলো দেখেন তো কি আছে, শিফট সিলেক্ট ইকুয়াল টু অন, এই এটা এইভাবে গেছে, শিফট সিলেক্ট ইকুয়াল টু অন মানে কি, অন মানে হলো সিলেক্টেড, অন মানে হলো কি সিলেক্টেড, কিন্তু কোনটা সিলেক্ট হচ্ছে বোঝা যাচ্ছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, আর ভ্যালু দিয়ে দিতে হবে, কি দিতে হবে ভ্যালু দিতে হবে। ও কেন, ওই যে আমরা একটাকে বলছিলাম যেখানে আমি লিখতে পারছি না, শুধুমাত্র কি সিলেক্ট করে দিচ্ছি, সেখানে ভ্যালুগুলো ভিতর থেকে দিয়ে দিতে হবে। তাহলে এখানে এসে আমরা কিভাবে লিখবো দেখেন, ইনপুটটা চেক বক্স নেম, এখানে এসে বলে দেবো কি ভ্যালু, ভ্যালু, তাহলে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। আবার দেখেন তো এখানে এটা সিলেক্ট করলে যাবে কোথায়, শিফট সিলেক্টে যাবে, এটা সিলেক্ট করলে কোথায় যাবে শিফট সিলেক্টে, এগুলো তো অ্যাজ ইট ইজ কি সবগুলো যাবে কোথায় শিফট সিলেক্টে যাবে। কিন্তু আমি এটা সিলেক্ট করলে হ্যাঁ মর্নিং শিফট যাবে, এটা সিলেক্ট করলে, এটা সিলেক্ট করলে যদি মর্নিং শিফট যায় তাহলে কি হবে, তাহলে ভ্যালুটা এমন ভাবে দিতে হবে যেন কি হয়, এই আমার অপশন ওয়াইজ মিনিংফুল হয়, অপশন ওয়াইজ আলাদা আলাদা হয়। তাহলে দেখেন নেম হবে কি সেম, আর ভ্যালু হবে কি আলাদা আলাদা। তাহলে আমি এখানে যদি দেই ধরেন কি মর্নিং শিফট, আর এখানে দিলাম ধরেন হচ্ছে কি ডে শিফট, এখানে দিলাম এটা কি, এটা হচ্ছে ইভিনিং, হ্যাঁ ইভিনিং শিফট, আর এটা হচ্ছে উইকেন্ড শিফট। হ্যাঁ, এবার দেখেন তো ঘটনাটা কি হয়, ডে দিলাম সাবমিট করলাম, দেখেন শিফট সিলেক্ট ইকুয়াল টু ডে শিফট, এই এবার আসছে। হ্যাঁ,
এবারে যদি আমি ধরেন কি আমি এটা সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম, তার মানে আমি সবগুলোতে অ্যাভেলেবেল, যে কোনো একটা দিলেই আমার কি হয়ে গেল। এই তাহলে এটা কি ভাষা দেখেন তো, এই শিফট সিলেক্ট ইকুয়াল টু মর্নিং শিফট, শিফট ইকুয়াল টু কি ডে শিফট, শিফট সিলেক্ট ইকুয়াল টু কি ইভিনিং শিফট, শিফট সিলেক্ট ইকুয়াল টু কি উইকেন্ড শিফট। ওটা তো বুঝছেন? একটু এটা একটু করে ফেলেন তো প্লিজ সবাই, আপনারা আপনার মতো করে করেন। হ্যাঁ, আমারটাতে ফলো করতে হবে তা না, আপনারা আপনার মতো করে বুঝে বুঝে একটু করেন প্লিজ। বুঝে বুঝে লাগতেছে, একটু ধীরে ধীরে বুঝে বুঝে করেন। ইনপুট 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 ইনপুট, হ্যাঁ বুঝে বুঝে করেন। আর প্রথমটা হচ্ছে কি ওভারঅল সবার টাইটেল। এরপরটা দেখেন, এরপরে হচ্ছে যে কি রেডিও বাটন। হ্যাঁ, রেডিও বাটনটা একটু প্লিজ খেয়াল করেন। এই যে রেডিও, এটা চেকবক্সের মতোই, পার্থক্য হচ্ছে চেকবক্সে আপনি অনেকগুলো অপশন দিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, আর রেডিও বাটনে আপনি অনেকগুলো অপশন দিতে পারবেন কিন্তু সিলেক্ট করতে পারবেন কি একটা। ব্যাপারটা একদম সেম টু সেম। আমরা একটু করি, আবার নিচের দিকে আসি। ধরেন আগেরটা ধরেন যে আমরা যে একটু কম বুঝি, এটা যদি ফলো করতে পারেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এটা প্রথমে লেভেল নিচ্ছি, লেভেল লেভেল লেভেল, এখানে বললাম হচ্ছে ধরেন সিলেক্ট ইউর অথবা সিলেক্ট প্রজেক্ট। এখানে সে যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারবে। সে হচ্ছে প্রথমে কি করলো, কোন কোড সিলেক্ট করবে এটা দিল, তারপর সে শিফট দিল, এরপরে প্রজেক্ট। ধরেন কথার কথা হলো প্রিন্সিপাল বলছে দুইটা প্রজেক্ট চলতেছে এখন, একটা ধরেন এসসিএপি, একটা ধরেন কি বাইটস প্রজেক্ট। প্রিন্সিপাল বলতেছে কি তুমি যে কোনো একটা প্রজেক্টে কোর্সটা করতে পারবা, তাহলে তুমি একটা প্রজেক্ট কি এখান থেকে সিলেক্ট করো। তাহলে এটা কিভাবে হবে জিনিসটা, যে তাহলে আমি দিলাম হচ্ছে কি ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে রেডিও, রেডিও। ওকে, ইনপুট রেডিও, একটা ইনপুটের রেডিও, এরপর এখানে দিলাম কি আরেকটা ইনপুটের রেডিও। এটা করে বিয়ে দিয়ে দিই যাতে আমি বুঝতে পারি যে ঘটনা কি করতেছে। এখানে একটা দিই, হ্যাঁ সবগুলোতে একটা করে বিয়ে দিয়ে দিলাম। এই দেখেন সিলেক্ট প্রজেক্ট, দুইটা কি আমার বুলেট দেখাচ্ছে, আর এগুলো কি ইউজারতে বুঝবে না। ইউজারকে বুঝতে হলে কি লাগবে, আবার আবার কি লাগবে লেভেল লাগবে, আবার লাগবে লেভেল। তাহলে এখানে এসে আমি বলে দেবো কি লেভেল, বললাম হচ্ছে কি এসসিআইপি প্রজেক্টস লেভেল। এখানে এসে বললাম হচ্ছে কি লেভেল বাইটস প্রজেক্টস। এবার দেখেন এই এখন ইউজার কিন্তু বুঝতে পারবো যে সে কি যেখান থেকে যে একটা কি সে সিলেক্ট করে, কিন্তু দুইটাই এখনো হচ্ছে। আর দুইটা হোক, দুইটা হওয়া অবস্থায় যদি আমি একটা সাবমিট দিই তাহলে কি হয়, কিছু হয় কিনা দেখতে আমরা। এখানে কিছু হচ্ছে না, বিকজ অফ হচ্ছে যে কি আমরা এখানে রিসিভারটা দেই নেই। এখন এখানে দেখেন এদের কিন্তু কি প্যারেন্টস নাই, যদি প্যারেন্টস নাই তাহলে রিসিভার গুলা ইন্ডিভিজুয়ালি দুইটার মধ্যেই হবে বা সবগুলোর মধ্যেই হবে। রিসিভার হচ্ছে কি নেম অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এখানে আমি দিলাম, দিয়ে বললাম কি সিলেক্ট প্রজেক্টস, যেহেতু এই দুইটা কি একই ধরনের ডাটা, তাহলে এখানে নেম হবে কি সেম, নেম হবে কি সেম। দেখেন তো এখানে আমি কিভাবে বলছি এগুলো একই ধরনের ডাটা, আমি কিভাবে এগুলোকে বলছি এক ধরনের ডাটা, এটার কারণ উত্তর আছে আপনার কাছে? কারণ হচ্ছে এই দুইটা রেডিও বাটনে কি এই প্রজেক্টের জন্য কাজ করতেছে। ওকে, এখানে আমি এগুলো সবগুলোরে বলতেছি কি এক ধরনের ডাটা, কেন এগুলো সবগুলাই এই শিফট সিলেক্টের জন্য কি কাজ করতেছে। ওটা বোঝা যাচ্ছে? ওকে ফাইন। আচ্ছা, তো এখন বললাম কি সিলেক্ট প্রজেক্ট, সিলেক্ট প্রজেক্ট। হ্যাঁ, আসি আবার এখানে ক্লিক। এবার দেখেন তো আর কি দুইটা সিলেক্ট করা যাচ্ছে, তার মানে কি এটা কাজ করবে। আমরা যখন সাবমিট করলাম, সাবমিট করার পরে দেখি আবার এই যে সিলেক্ট প্রজেক্ট ইকুয়াল টু অন, অন বলে কিন্তু কি সিলেক্ট বোঝাচ্ছে, কিন্তু কোনটা সিলেক্ট এটা আবার কি বোঝাচ্ছে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে হবে ভ্যালু, যে কোনটা কি। তো এখানে এসে বলে দিলাম কি ভ্যালু, ভ্যালু ইকুয়াল টু হচ্ছে কি এসইআইপি। এরপর এখানে এসে বললাম হচ্ছে কি ভ্যালু ইকুয়াল টু বাইটস। আর আপনারা কোশ্চেন করতে পারেন যে মেন যে হচ্ছে কি নাম আর হচ্ছে যে কি এই ভ্যালু দুটা কি সেম হইতে হবে কিনা।
এটা উত্তর হচ্ছে যে কি সেম হইতে পারে, আলাদা হইতে পারে, তবে মিনিংফুল কিছু একটা দিবেন যেন আপনি বুঝতে পারেন। ধর আমি যদি এখানে যদি বলি যে কি এ বি সি, এখানে যদি বলি হচ্ছে ধরেন কথার কথা হচ্ছে কি এক্স ওয়াই জেড, এরপরে বুঝতে পারেন যে কথায় কোনটা কি, যাবে না এটা একটা এই আর কি। হ্যাঁ এই এবার দেখেন আমি দিলাম এসিবি সিলেক্ট করলাম, সাবমিট দিলাম। এবার দেখেন সিলেক্ট পজিটিভ ইকুয়াল টু কি এসিবি। এবার এখানে 22 দিলে সিলেক্ট পজিটিভ ইকুয়াল টু 22, দুইটা আর কোনোভাবে সিলেক্ট হবে না। কথা বুঝতে পারছেন? দুইটা কি সেম। এবার আপনি বলতে পারেন যে এইখানেও তো হচ্ছে কি একটা অপশন সিলেক্ট হচ্ছে, এখানে একটা অপশন সিলেক্ট হচ্ছে, তাহলে আমি এখানে সিলেক্ট কেন ইউজ করলাম না, কেন এখানে কি আমরা রেডি ইউজ করলাম? এটার উত্তর হচ্ছে ধরেন আপনার যদি অনেকগুলো অপশন থাকে যেখান থেকে আপনি শুধুমাত্র একটা সিলেক্ট করবেন, অনেকগুলো অপশন অনেক, তখন ইউজ করবেন হচ্ছে কি সিলেক্ট। আর ধরেন আপনার কাছে দুইটা চারটা অপশন আছে, তখন ইউজ করবেন হচ্ছে কি রেডিও। কারণ হচ্ছে যে এগুলো দেখলে ভালো লাগে দেখতে। আর অনেকগুলো অপশন যদি হবে একটা একটা করে যদি এখানে রেখে দেন তাহলে অনেক স্পেস কি এখান থেকে নিয়ে নিবে। এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে কি সিলেক্ট। যেমন হচ্ছে জেন্ডার, জেন্ডার মধ্যে দুইটা বা তিনটা অপশন থাকে, এই জন্য এখানে কি এইভাবে দিয়ে দেয়। যদি এখন হচ্ছে যে ওই ইউরোপের কান্ট্রি গুলাতে বা অন্য কান্ট্রি গুলাতে এখন অনেক জেন্ডার হয়ে গেছে, তারা আবার ইউজ করা হচ্ছে কি সিলেক্ট। এরকম দেখবেন অনেক জায়গায় আছে এরকম। হ্যাঁ ভবিষ্যতে খুব খারাপ আর কি। যাই হোক দুইটা শিখে রাখেন, কখন কোন কাজে লাগে বলা যায় না। এই তো এটা প্লিজ একটু ইউজ করে ফেলেন। বুঝি নাই বুঝি নাই করতে তাহলে সিলেক্ট অপশন এটা চেক বক্স, চেক বক্স সেক্ষেত্রে চেক বক্স। ওকে ওকে প্লিজ সবাই একটু এটা খুলে ফেলেন। আশা করি বুঝতে পারছেন এখন না? স্টেপে স্টেপে গেলে ইজি একবারে জিনিসটা করে ফেলেন। আপনার এটা করতে পারেন বা জেন্ডারটা করতে পারেন, জেন্ডার এটা এটার মতো করে জেন্ডারটা একটু করে ফেলেন। ওকে মোটামুটি আমাদের হচ্ছে যে কাজ তাহলে শেষের দিকে, এখন আর এখানে তেমন একটা ঝামেলা নাই, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো ডান আমাদের। হ্যাঁ অ্যাট্রিবিউট আমরা আগের দিনে কভার করে ফেলছি, আর যে কিছু অ্যাট্রিবিউট আছে এগুলো অ্যাকচুয়ালি তো অতটা আসলে ইফেক্টিভ না। সো আমরা সেখানে আর হচ্ছে সময় দিব না, আমরা হচ্ছে একটা জিনিস দেখে যাই না। ওকে ভাই ইম্পর্টেন্ট গুলো আমাদের শেষ, তো একটা জিনিস দেখি টেক্সট এরিয়ার জন্য একটা অ্যাট্রিবিউট আছে সেটা একটু দেখে যাই। এই টেক্সট এরিয়াটা চাইলে আমরা একটু কি বড় ছোট করতে পারবো আমাদের মতো করে। হ্যাঁ এই জন্য দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা, একটা হচ্ছে রোজ, একটা হচ্ছে কি কলস, রোজ এন্ড কলস ইউজ করা হয় আর কি। হ্যাঁ ওটা দেখেন যদি আমরা আসি যে টেক্সট এরিয়া যেটা আছে না, এখানে যদি আমি জাস্ট ইউজ করি প্রথম অংশে অ্যাট্রিবিউট যেভাবে ইউজ করি ওইভাবেই আমি ইউজ করলাম হচ্ছে কি রোজ। হ্যাঁ আর ও ডাব্লিউ এস রোজ, হ্যাঁ ইকুয়াল টু ধরেন দিলাম হচ্ছে কি 3 রোজ। হ্যাঁ বেশি করে দিলাম ধরেন 30 দিলাম, হ্যাঁ 30 রোজ 30, তাহলে চেঞ্জটা বুঝতে পারবো আর কি আমরা। এই দেখেন নিচে দিকে এটার উপর একটা কি রোটা কি বসতেছে আর কি। হ্যাঁ এবারে পাশাপাশি সেলগুলা বসাচ্ছি, সেলগুলা বসলে কি কলাম হয়ে যায় না, তা কলামকে বলছে কলস, সি ও এল এস কলস, এগুলো এখানে দিলাম বেশি করে দিলাম ধরেন 100টা কলাম দিলাম আমরা এখানে। এই বিশাল বক্স। এটা না দিলে ডিফল্ট কি ভাষা আপনারা অলরেডি বুঝতে পারছেন, আর এটা দিলে কেমন হয় সেটা অলরেডি কি দেখে ফেললাম। তখন এটা ফ্লেক্সিবল থাকবে, নির্দিষ্ট করে দিলাম না আমরা, তখন এটা কি ফ্লেক্সিবল থাকবে, কোনো সমস্যা নেই। জাস্ট ইনিশিয়ালি দেখতে কেমন হবে সেটা রোজ কল দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ বড় হবে, লেখার বড় হবে, বড় হবে। এটা ফিক্স করতে জাভাস্ক্রিপ্ট লাগবে এবার। ওকে ঘটনা বুঝছেন? এই এরপরে এখানে আর তেমন কিছু নাই, আমাদের ফর্ম ক্লোজ। এবার আপনাদের কাজের করার পালা আর কি। হ্যাঁ মোটামুটি আমাদের যা ছিল সবটা এখান দিয়ে দিছে, এরপরে যদি কিছু থাকে তাহলে সেটা আমরা ধীরে ধীরে পেয়ে যাবো, অথবা আপনারা নিজেরাও কাজ করতে গেলে এখন বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে। এখানে একটা আছে ম্যাক্স লেন্থ মিন লেন্থ, একটা আছে এগুলো দেখে যায় ম্যাক্স লেন্থ মিন লেন্থ সাইজ। হ্যাঁ আচ্ছা এই ম্যাক্স লেন্থ মিন লেন্থ এটা কোথায় কাজ করে আমরা দেখে চলেন, এগুলো অ্যাকচুয়ালি কি। হ্যাঁ ওটা শুরুতে চলে আসে, এগুলা দুইটা দুই তিনটা না দেখলে পরে এগুলা কোথাও দেখলে ঝামেলা হয়ে যাবে আপনাদের। একটা প্লিজ খেয়াল করেন, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার। ওকে
নেম দিলাম হচ্ছে যে ধরেন কি টেস্ট নাম্বার, এরপর হচ্ছে কি লাগবে আমাদের, আর কিছু লাগবে না আমাদের, থাক। আর একটা প্লেসহোল্ডার দিয়ে দিই, একটা প্লেসহোল্ডার ইকুয়াল টু নাম্বার টেস্টিং। এটা একটা করলাম, সেম আর একটা করি, বিআর বিআর ওকে, ইনপুট টেক্সট দিয়ে রাখি এটা, হ্যাঁ টেক্সট। এটাকে বলতেছে হচ্ছে কি টেস্ট টেক্সট। এটা জাস্ট এক্সাম্পলের জন্য নিছি, এই জন্য এভাবে লিখে রাখছি আমরা। আর যদি দেখেন ইনপুটের নাম্বার দিলে কি হয়, এখানে কি একটা ড্রপ ডাউন আসে, ড্রপ ডাউনে প্লাস মাইনাস পসিবল, আবার কি প্লাস দিকেও ভ্যালু যায়, মাইনাস দিকেও ভ্যালু যায়। ড্রপ ডাউন গুলো দিলে আবার সরাসরি আমরা এগুলো এভাবে দেখতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন এইখানে আমরা এইরকম ইনপুটের নাম্বার গুলা ফোন নাম্বার ইউজ করি না। কেন ইউজ করি না? এটা অনেকগুলো কারণ আছে। এখানে আমরা একটা ভ্যালু নেম ইউজ করলাম, ওকে ফাইন, কিছু লাগবে না। আমরা সাবমিট দিয়ে দেখি, আমি ফোন নাম্বার লিখলাম, সাবমিট দিচ্ছি, এটা কি যাচ্ছে, কোনো ঝামেলা নাই। তাহলে এখন আপনার বলতে পারেন যে এখানে কেন আমরা এই যে টেল যেখানে আছে আর ফোন নাম্বার যেখানে আমরা চাচ্ছি, ফোন নাম্বার যেখানে চাচ্ছি, এখানে টেল কেন ইউজ করি, কেন নাম্বার ইউজ করি না? উত্তর হচ্ছে আপনি চাইলে নাম্বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যেহেতু স্পেসিফিক ফোন নাম্বারের জন্য কি বা টেলিফোন নাম্বারের জন্য একটা টাইপ দেওয়া আছে টেল, তাহলে ওটা ইউজ করাটা হচ্ছে কি বেটার। আর এখানে একটা জিনিস ড্রপডাউন আছে, ড্রপডাউন দিয়ে যেটা চাইলে যে কেউ কি ইয়ে করতে পারে। সো এরা বলতেছে না, এটা নাম্বারের জন্যই, আর ওটা হচ্ছে কি টেলিফোন নাম্বারের জন্য। তবে এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনি চাইলে এই যে প্লাস মাইনাস হচ্ছে এগুলো আপনি চাইলে কি কন্ট্রোল করতে পারেন। কিভাবে? আপনি যদি এখানে এসে বলে দেন যে মিন আর ম্যাক্স, কি মিন ইকুয়াল টু বলে দিলেন কি ধরেন 0, তাহলে যেটা হবে যে কি এটা 0 নিচে নামবে না, মানে -1 2 3 কি হবে না। আপনি এখানে রিলোড দেই, আমি যদি দেখি যে দেখেন এখানে আর কি যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে। আবার আমি যদি বলি এখানে হচ্ছে কি -100, আমি সাবমিট করতে চাই, তো আপনারা বলবো যে ভ্যালু মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, একইভাবে ম্যাক্সিমাম নাম্বার দিতে পারবেন, যেমন হচ্ছে কি ধরেন আমি এখানে দিলাম ম্যাক্স ইকুয়াল টু, ধরে দিলাম 10। এখানে 10 মানে হচ্ছে কি 10টা সংখ্যা না, 10 মানে হচ্ছে কি 1 থেকে 10-এর যে কাউন্ট, ওটা সিরিয়াল, ওটা 1 2 3 4 5 6 7 8 9 10, ওটা। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কি 100, দিলাম হচ্ছে কি 100। এবার দেখেন সে কি বললো আপনাকে, ভ্যালু মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু কি 10। তারপরে 10 দিলে যাবে, আবার কি 9 8 7 এভাবে কি 0 পর্যন্ত যাবে, কিন্তু একটু কমও হবে না বেশি হবে না। আবার অ্যারো চিহ্ন দিয়ে আপনি কম বেশি করতে পারবেন। ওকে, আপনি হয়তো লিখে ফেলতে পারবেন, কিন্তু সেটা নিয়ে সে সাবমিট হবে না যদি আপনার এখানে মিন এন্ড ম্যাক্স যদি কি ওই ভ্যালুটা রেঞ্জের বাইরে চলে যায়। ওকে, এরপর হচ্ছে ম্যাক্স লেন্থ মিন লেন্থ। ম্যাক্স লেন্থ মিন লেন্থ এটা কাজ করে হচ্ছে টেক্সটের মধ্যে, আমাদের কাজ করে ইম্পোর্টার টেক্সটের মধ্যে কাজ করে। এটা কিরকম দেখেন, আমি যেখানে যদি বলি যে ম্যাক্স লেন্থ ইকুয়াল টু দিলাম হচ্ছে কি 10, তার মানে হচ্ছে কি 10টা সংখ্যা এখানে, হ্যাঁ মানে কি এ বি সি ডি না, এভাবে করে কি 10 সংখ্যা কাউন্ট হবে। ধরেন আমি এখানে দিলাম এটার মধ্যে, হ্যাঁ হচ্ছে এ বি সি ডি অথবা এভাবে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা কি লিখে যাচ্ছে না, মানে লিখে যাবে কয়টা 10টা, এর বেশি আপনি লিখতে পারবেন না, মানে 10টার বেশি ক্যারেক্টার আপনি লিখতেই পারবেন না। এভাবে কি কাজ করে মিন লেন্থ, এইভাবে কি কাজ করে দেখি, মিন লেন্থ ইকুয়াল টু দিলাম কি 5। হ্যাঁ, মানে হচ্ছে কি 5 থেকে 10-এর ক্যারেক্টার লিখতে হবে, এর কম লিখলে সে কি যাবে না। আর বলছে কি প্লিজ লেন্থ দিস টেক্সট টু 5 ক্যারেক্টার অর মোর, আর 5 ক্যারেক্টার দেন, সে কি সাবমিট হবে। আর 10-এর বেশি তো আপনি কোনোভাবেই লিখতেই পারবেন না। ওটা তো বোঝা যাচ্ছে? ওকে, এই হলো যে ফর্মের হিসাব নিকাশ, আর ফর্মের মধ্যে আর কিছু নাই, সব ক্লিয়ার। না না, এগুলো ইউজফুল না, বাট আছে দেখে অনেক সময় ওই যে ইন্টারভিউতে চলে আসে, অথবা হলো যে আপনার ধরেন ওই যে বাইশের যে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে যে মিন ল্যান্ড ম্যাক্স ল্যান্ড এগুলোর কাজ কি, মিন ম্যাক্স এর কাজ কি, ওই জন্য আর কি। হ্যাঁ, এখন আপনার কাজ হলো এটা করা, আসেন শুরু করেন। এটা আপনার কালকের হোমওয়ার্ক। ওকে, আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। জি জি জি, হ্যাঁ। এটা এই যে ফরম্যাট যেটা দেখতে পাচ্ছেন না, ফরম্যাটটা টেবিল দিয়ে করতে পারবেন। টেবিল দিয়ে এরকম রো,
হ্যাঁ রো কলাম করে করে টেবিলের মধ্যে এটা বসাই দিলে কিন্তু কাজ হয়ে যাবে। আপনারা এখন একটু শুরু করেন তো দেখি তো, তাহলে ঝামেলা হবে। তাইলে আপনারা ইয়ে করতে পারেন যে এইচআর দিয়ে দিয়ে করে ফেলতে পারেন। এখানে একটা করলে তারপরে এইচআর, এটা করলে তারপরে কি এইচআর, এটা করলে তারপরে এইচআর। নর্মালি এগুলোতে এমনি পাশাপাশি আসে সবগুলাই। হ্যাঁ আর পাশাপাশি নামতে চাইলে তখন কি বিআর বা এইচআর, বিআর বা এইচআর। তার মধ্যে বিআর হচ্ছে এইচআর দিলে আরো বেশি ভালো। তাহলে এরকম করে একটা 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 করে কি ভাগ ভাগ হয়ে থাকবে, দেখতে আরো ভালো লাগবে জিনিসটা দেখতে। একটু শুরু করেন তো একটু সবাই। এটা কোথায় পাবেন লিঙ্কটা? আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ লিঙ্কটা এখানে আপাতত থাক। আপনাদের তো ফেসবুক টেসবুক লগ ইন করা নাই হয়তো সবার। হ্যাঁ একটু শুরু করেন না, শুরু করলে শুরু হয়ে গেল, শুরু করেন। আমি আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। ওটা দেখি আমাদের কাছে বাকি রয়েছে কিনা এস্টিমেলটা। দিচ্ছি আপনাকে। আচ্ছা আমরা ই লিস্টটা করে নিই, ইউএল আলাইটা করে নিই। হ্যাঁ আর ওগুলো শেষ। হ্যাঁ এটা করে নিই। চলো ওটা আমরা করে ফেলবো এখন। নাইস, কাল থেকে আমাদের সিরিজ শুরু হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই লিস্ট আপনারা দেখে দেখে অ্যাপ্লাই করেন, তো আমি জাস্ট বলে দিচ্ছি লিস্টে অ্যাপ্লাই করেন। এটাই কোড, এইভাবে একটা অ্যাপ্লাই করেন, দেখবেন হয়ে গেছে। তাহলে আপনার হোমওয়ার্ক তো বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। তো আমাদের হচ্ছে যে শুধু HTML এর আমাদের লিস্টটা বাকি আছে আর কি। আমরা একটু দেখি, লিস্ট হচ্ছে দুই ধরনের লিস্ট হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি HTML নিয়ে এটা ডিপলি চিন্তা করেন, লিস্ট আসলে তিন ধরনের। হ্যাঁ কিন্তু যে মানে কমনলি সবাই জানে হচ্ছে যে কি দুই ধরনের, একটা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। আর তিন ধরনের হলে কি, একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে কি ডিসক্রিপশন লিস্ট। কি লিস্ট? ডেসক্রিপশন লিস্ট। এই হ্যাঁ তো এটা আমরা দেখে যাব। তবে এটা বেশি একটা ইউজ হয় না, এই জন্য এটা মানুষ বিষয়টা জানে না। তো এই দুইটা বেশি ইউজ হয়। তো অর্ডার লিস্ট মানে হচ্ছে কি, যেটা সিরিয়ালাইজ থাকবে, ধরুন 1 2 3 বা এবিসিডি করে সিরিয়ালাইজ থাকবে। আর অর্ডার লিস্ট কোনটা, যেটা ধরুন কোনো নাম্বার দিয়ে করা থাকবে। ধরুন আপনার স্টার দিয়ে একটা লিস্ট বানালেন, সেখানে অ্যাকচুয়ালি কি নাম্বারিং এর কোনো ব্যাপার স্যাপার নাই। আর লিস্টের ভিতরে আপনার হচ্ছে কি এর করে আইটেম গুলো থাকবে, এগুলো বলা হয় লিস্ট আইটেম। এটা অর্ডার লিস্টের ভিতরে থাকবে, সেটা কি অর্ডার লিস্টের ভিতরেও থাকবে। হ্যাঁ ওকে। অর্ডার লিস্টের ফুল মিনিং হচ্ছে কি, সরি ইউএল এর ফুল মিনিং হচ্ছে অর্ডার লিস্ট, আর ওএল এর ফুল মিনিং হচ্ছে কি অর্ডার লিস্ট, আর এলআই এর ফুল মিনিং হচ্ছে লিস্ট আইটেম। এগুলা আপনার পরীক্ষা চলে আসে এগুলা। হ্যাঁ এগুলা খেয়াল রাখবেন এগুলো আপনারা। আমরা এগুলো একটা অ্যাপ্লাই করি ফর্ম এর একদম শুরুতেই উপরে। এটা ফর্ম এর অংশ না, দ্যাটস আমি ফর্ম এর বাইরে চলে আসলাম। তো এখানে সরি এটা না, ওকে। আচ্ছা আমি এখানে বললাম হচ্ছে কি এইচআর ওয়েল, ওয়েল শুরু করলাম, ওয়েল শেষ করলাম, মাঝখানে আসলাম। হ্যাঁ এসব বলে হচ্ছে কি এলআই স্টার্ট, এলআই এন্ড। ওকে এটা আপনি যে কোনো দিতে পারেন। আপনি এখানে ধরেন দিলেন কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, হচ্ছে কি বুটস্ট্র্যাপ, দিলাম হচ্ছে কি টেলউইন্ড। ওকে এটা হচ্ছে কি অর্ডার লিস্ট। এই সিরিয়াল করে চলে আসবে। আর আমরা চাইলে সিরিয়ালের নাম্বারটা চেঞ্জ করতে পারবো। যেমন কিভাবে চেঞ্জ করে এটা, আর এখানে বলতে পারি কি টাইপ ইকুয়াল টু এ, তাহলে ক্যাপিটাল এ দিলাম, তাহলে এগুলো সবগুলো ক্যাপিটাল এ এর সিস্টেমে হয়ে যাবে। এই ওকে। এরপর ধরেন এখানে বললাম হচ্ছে কি স্মল এ, টাইপ স্মল এ, তাহলে দেখবেন সবগুলো কি
স্মল এর মতো হয়ে যাবে, এটা নিচে আসছে ও আচ্ছা এখানে অটোফোকাস দিয়ে রাখছে এই যে। হ্যাঁ, এরপর ধরেন আমি এখান থেকে দিলাম আই দিলে কি হয় দেখেন, এই রোমান সংখ্যা হয়ে যাবে ছোট হাতে। এরপর এখানে দিলাম ক্যাপিটাল আই, তাহলে হয়তো এখানে সবগুলো কি রোমান হবে, ক্যাপিটাল রোমান। ভালো না বিষয়টা? এটা হলো কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে আপনি চাইলে এখানে এই যে এলআই যেগুলো আছে না, এলআইতে আসেন, এলআইতে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ দেন, এটা বলা হচ্ছে কি HTML। এখানে আসেন, এখান থেকে এসে আপনার HTML এর লিঙ্কটা নিয়ে এখানে বসাই দেন, href এই টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। দেখেন তো আমরা এলআই করলাম, এলআই এর ভিতরে আবার কি লিঙ্ক করে ফেললাম, দেখেন ক্লিক করলে চলে আসছে। ক্লিয়ার? ওকে, সেম কাজটা আমরা হচ্ছে যে আবার এইটা এই ধরেন এটা কপি করলাম, হ্যাঁ কপি করে নিচে এসে আমি ধরেন আরেকটা এইচআর দিচ্ছি জাস্ট আমার সুবিধার জন্য, বোঝার জন্য। এইচআর এই সেম জিনিসটারে এই যে এখানে কি আছে ওএল, এখানে বলে দেবেন জাস্ট কি ইউএল, জাস্ট ইউএল, আর সবে কি একদম সেম টু সেম। আর এই টাইপটা আর এখানে কাজ করবে না, এটা কাজ করবে কার জন্য, ওএল এর জন্য। এবার দেখেন এটা হলো কি সিরিয়াল ওয়াইজ, এটা কি আনসিরিয়ালাইজড, মানে নাম্বার টাম্বার নাই আর কি। হ্যাঁ, তো এখানেও আপনি যা লিঙ্ক করতে পারেন, তবে এই যে ট্যাব যেটা আছে এখানে ট্যাবটা কি চেঞ্জ করা পসিবল। আমি এখানে বললাম হচ্ছে কি টাইপ ইকুয়াল টু এস কিউ ইউ এর স্কয়ার, এটা কি স্কয়ার হয়ে গেছে। এরপর বললাম ডিস্ক, ডিস্ক মানে সি কে মনে হয়, টি এ সি কে ডিস্ক, না কেমনে দেখি, না না এস কে না কেমনে ছিল, দাঁড়া আমি দেখে আসি। লিস্ট 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 কি লিস্ট, এটা লিস্ট, আমার লিস্ট এসসি এসসি, আচ্ছা এসসি এই এই ওটা মানে ডিস্কে মনে আছে এটা, আচ্ছা এটা মানে ডিফল্ট মানে ডিস্কে থাকে, আর এটা আছে সার্কেল আছে একটা সার্কেল, আচ্ছা ওর ডিফল্ট ডিস্কই থাকে, এজন্য এটা খালি ভুলে যাই। এই তিনটা করতে পারে, আবার আরেকটা করতে পারে কি নান, হ্যাঁ নান দিলে যেটা হবে টাইপটা কি চলে যাবে থাকবে। হ্যাঁ, আবার আপনি বলতে পারেন যে এখানে কি আমি 1 2 3 4 ইউজ করতে পারবো কিনা, আবার এখান থেকে কি আমরা কি ওই যে ডিস্ক বা সার্কেল ইউজ করতে পারবো না, এটা উত্তর হচ্ছে যে পারলেও পারবেন না। কেন পারবেন না দেখেন, সিরিয়াল দেওয়ার জন্য কি অর্ডার লিস্টে আছে, আর আনসিরিয়াল রাখার জন্য কি আনঅর্ডার লিস্টে আছে। সো যার মধ্যে যেটা নাই ওর মধ্যে ওটা দেওয়ার কি দরকার নেই। এই হলো হিসাব নিকাশ। হ্যাঁ, সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর এই ডিসিশন লিস্ট যেটা আছে এটা দিয়ে অ্যাকচুয়ালি এই যে আনঅর্ডার লিস্টে যদি যেগুলো আমাদের লিস্ট ছাড়া গ্রুপ সুযোগ দিতে দেয় তাহলে ওটা তো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট হ্যাঁ হ্যাঁ লিস্ট দিচ্ছি, হ্যাঁ এটা তাইলে হচ্ছে যে ওই সিএস লাগবে আমাদের, সিএস লাগবে সিএস। আচ্ছা এরপর একটা আছে কি আমাদের ডেসক্রিপশন লিস্ট, হ্যাঁ এটা কোথায় রাখছে ওটা দেখে একটু আমরা ডেসক্রিপশন এই যে এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা দেখেন, এটা বিষয়টা ইউজ হয় না, সো আমরা এটা নিয়ে এত বেশি মাথা খাবো না। দেখেন এই ডিসিশন লিস্টের হচ্ছে যে কাজ হচ্ছে কি ট্রাম গুলো বলে দেওয়া, ট্রাম ওদের ধরন হচ্ছে যে এখানে আপনি লিস্ট করলেন, বিভিন্ন ক্যাটাগরি আছে লিস্টের মধ্যে। হ্যাঁ, তো এখন এই ক্যাটাগরি কিন্তু এখানে এভাবে বলে দেওয়া পসিবল না। কিসের ক্যাটাগরি ধরন হচ্ছে যে আপনার কথার কথা বললে হচ্ছে কি ঢাকা শহরে যতগুলো বাস চলে সবগুলো বাসের লিস্ট বানাও, সবগুলো বাসের একটা কি লিস্ট বানাও, আর সবগুলো বাসটা এক কোম্পানি না, বলা হচ্ছে কি সবগুলো বাসের লিস্ট বানাও, একটা লিস্টে থাকবে কিন্তু সবগুলো আবার কি কোম্পানিগুলো আলাদা আলাদা কি ক্যাটাগরি করা থাকে। রিগার্ডিং বুঝতেছেন? বললো যে একটা লিস্ট বানাও, সেটা আমার কি এরকম নাম্বারিং হতে পারে, আবার কি নাম্বার ছাড়াও হতে পারে। এগুলোর মধ্যে সবগুলা বাস একটা লিস্টে থাকবে কিন্তু সাথে বাসের কি কোম্পানিগুলোর নামও লিখে থাকবে, অর্থাৎ সত্য কি ক্যাটাগরি ওয়াইজ কি নামগুলো আসতে হবে।
ক্যাটাগরি ওয়াইজ করার জন্য আমাদের ইউজ করতে হয় কি ডেসক্রিপশন লিস্ট। এখানে ফুল লিস্টটা থাকবে হচ্ছে ডিএল এর মধ্যে। ডিএল মিন্স কি ডেসক্রিপশন লিস্ট। এরপর ওই যে ক্যাটাগরি যেটা বললাম না, এই ক্যাটাগরি ওরা বলে কি ট্রাম। ট্রামের এর জন্য বলা হচ্ছে কি ডিটি, মানে কি ডেসক্রিপশন ট্রাম বা ডেসক্রিপশন ক্যাটাগরি। এর ট্রামের ভিতরে থাকবে হচ্ছে কি নরমাল লিস্টের অপশনগুলো এলআই গুলা, সেটাকে বলা হচ্ছে কি ডিডি বা ডেসক্রিপশন ডাটা। তবে দেখেন এটা আউটপুট আসলে এরকম দেখায় যে কফির মধ্যে কি আছে। হ্যাঁ, এটা জাস্ট আপনারা যেটা আমাদের মতো করে যেটা বললাম এটার সাথে এটা কম্পেয়ার করে জিনিসটা দেখেন। ডিএল শুরু হলো শেষ হলো মানে কি ডেসক্রিপশন লিস্ট। এগুলো হচ্ছে বাস, ধরেন হচ্ছে কি কি বাস চলে আমাদের ঢাকা শহরে। ধরেন আমাদের মমতা থেকে আসা হচ্ছে স্বাধীন, যদি এখন এটা হারাই গেছে কোন জায়গায়। হ্যাঁ স্বাধীন, আর স্বাধীনের এবার আপনার কি কি বাস আছে হ্যাঁ দিলেন। এবার এখানে বাসের নাম্বার থাকে না, সিরিয়াল নাম্বার ধরে ধরে একটা করে দিয়ে দিলেন যে বাসের কতগুলো স্বাধীনের কতগুলো আছে। হ্যাঁ এভাবে দেওয়া যায়, হ্যাঁ এভাবে দিয়ে 1 2 3 4 করে দেওয়া যায়, এভাবে দেওয়া যায়। ধরেন এটা এই 3টা বাস ধরা স্বাধীনের বাস। এরপরে হচ্ছে ধরেন মিরপুর থেকে আসে কি ধরেন বিহঙ্গ নাকি বিহঙ্গ। আর বিহঙ্গের ভিতরে এবার নাম্বার লিস্ট দিয়ে রাখলেন আপনি। এরপরে হচ্ছে ধরেন এখানে একটা এন্টার দিয়ে রাখতে পারেন এগুলা, যাতে আপনি জিনিসটা বুঝতে পারবেন আর কি আপনাদের মতো করে। হ্যাঁ এবার এখানে আসলেন, এখানে এসে ধরেন কি ডিটি স্টার্ট ডিটি এন্ড, এটা একটা ট্রাম। ধরেন এটা কোথেকে আসবেন এবার, হ্যাঁ বলুন তো। আমাদের মমতার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে কিছু বাস, ওগুলা ধরেন এটার নাম যেমন হচ্ছে যে মতিঝিল যায় আছে কিছু। আচ্ছা প্রজাপতি লিখতে পারে, প্রজাপতি তো ঢাকা শহরে সব জায়গায় দেখা যায়। প্রজাপতি বাস দেখছেন আপনারা, যারা মহত্তর থাকেন উত্তরে থাকেন তারা দেখতে পারেন। ডিডি যারা এইভাবে আর কিছু নাম্বার দিয়ে দিলেন, তাহলে এটা কি হচ্ছে ক্যাটাগরাইজ ওয়াইজ কি লিস্টটা হয়ে যাচ্ছে। এবার দেখেন যে স্বাধীন বাসের এগুলো সিরিয়াল নাম্বার চলে আসলো, বিহঙ্গ বাসের সিরিয়াল নাম্বার চলে আসলো, প্রজাপতি বাসের সিরিয়াল নাম্বার চলে আসলো, আর পুরোটা শুধু আমাদের একটা লিস্টের ভিতরে থাকলো। আবার এটা জিনিসটা দেখতে সুন্দর, লিস্টের মতো লাগে না। ওকে, এটা কিভাবে করতে পারি আমরা, শুরুতে কি ডিএল শুরু শেষ, তারপর ট্রাম গুলো যেগুলো আছে এগুলো আসবে কার মধ্যে ডিটির মধ্যে, আর ট্রামের ভিতরে যে ডাটাগুলো থাকবে এগুলো থাকবে কি কার মধ্যে ডিডির মধ্যে ডিডি। এটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন, একটু দেখেন তো করতে পারেন কিনা। আমি এটা পুরোটা রাখলাম, শুধু একটা রাখি। এই এটা করলে ছুটি আজকের মতো আমি একটা রাখলাম, আপনারা এভাবে আরো গুলো কিছু রাখেন। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আমি ভিডিওটা ক্লোজ করে দিলাম। এই যে হোমওয়ার্কটা কি মিস দেন না, হ্যাঁ প্যাটার্ন যে মিলতে হবে তা না, আপনারা অন্তত কি ফিল্ড গুলো মিলান। ফিল্ড মানে কি ইনফো গুলো মিলান উইথ কি টাইটেল লেভেল যেভাবে আছে এভাবে। হ্যাঁ প্যাটার্ন যেটা আছে এটা না মিললেও চলবে, সমস্যা নেই।